मुहम्मदुर रसूलुल्लाह। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली औली ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। মধ্য বদনি ভাঙা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। প্রথম দিন আলোচনা হয়ে গেছে, দ্বিতীয় দিনে আমি গুনাহগার সুদূর কলকাতা ভারত থেকে আপনাদের সম্মুখে তশরিফ এনেছি। আপনারা খুশি না বেজায়? আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করি সে মহান রবের দরবারে, যিনি আমাদেরকে আসার এবং বসার এবং মাহফিল শোনার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তাই বাদে জানা হাবিবুল তালিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের জলসা ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করছেন আব্দুস সামাদ সাহেব, দামাত বারকাতুল আলিয়া। হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আল্লাহওয়ালা দিনদার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে পর্দানিশীল ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আরেকবার সালাম বিনিময় করছি। কারণ হাদিস পাকে এসেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে আগে মানুষকে সালাম প্রদান করব। তাই আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শান যে আমরা এখানে বসে আছি, যে সময় মানুষগুলো, অসংখ্য মানুষ যন্ত্রণায় ছটফট করছে হসপিটালের বেডে বসে, তার তুলনায় আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে। তো শুকর গুজারি করবো কার? আল্লাহ। আমাদের পঞ্চেন্দ্রের হাত পা চোখ কান নাক আল্লাহ পাক দিয়েছেন। যিনি অন্ধ তিনি জানেন চোখের কত মজা, কত নিয়ামত। যার হাত নাই একটা, যার দুটো নাই, সে তো আরো বুঝতে পারবে। যিনি যার বাক শক্তি নাই, চোখে দেখে, অনুভব করে বলতে পারে না, আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। প্রশংসা করবো কার? আল্লাহ। হাদিসে বুখারী শরীফের হাদিস এসেছে, মানুষের প্রতিটি কাজের শুরুতে ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজে তার ফয়সালা দেবে নিয়তের উপর। এখন আপনারা এসেছেন এখানে, তো আমি আমাদের পশ্চিম বাংলা কলকাতাতে ভারতে মাহফিলের শেষে খাওয়ার ব্যবস্থা থাকে, বুঝতে পারছেন? আমি তো যাই, খোঁজ নেই। ইনশাআল্লাহ এবারে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে এই 4 দফা আজকে নিয়ে ঢুকলাম। তো আপনারা যারা নিয়ত করে এসেছেন, নিশ্চয়ই কোরআনের মহব্বতে কারা কারা হাত তুলে দেখেন না? প্রজ্বলিত করেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান না। তো আজকে আমরা যারা মজলিসে বসে আছি, নিয়ত, আমি কথাগুলো আপনারা খুব মন দিয়ে শুনবেন। যে বুখারী শরীফের প্রথম হাদিস হল ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের শুরুতে নিয়ত তার ফয়সালা দেবে। এখন যে যেমন নিয়ত করে এসেছে তেমন সে ফল পাবে, তার বেশি কিছু না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের এখানে আনিয়েছেন। আমরা যারা এই মজলিসে বসে আছি, মাহফিলে বসে আছি, যদি কোনো ব্যক্তি
রাতের বেলায় স্বপ্ন যোগে আল্লাহর নবী দিদার হয়ে যায়, সেই ব্যক্তির আমি মনে করি মাহফিল শোনার প্রয়োজন নাই। আছেন এরকম ব্যক্তি একজন? আল্লাহর নবী রাতের বেলা জিয়ারতের স্বপ্ন দেখেছেন এমন কোন ব্যক্তি আছেন? নাই। 50-60 বছর, 100 বছর অধিক মানুষ এখনো বাঁচছে। তো শেষ পর্যায়ে কপাল যদি নামাজ পড়ে কপালে কালো দাগ এসে যায়, কারো আসে না, আসার পরেও কি দাবি করতে পারবো যে আমি কতটা নেকি করেছি? পারবো না। কেন? প্রত্যেকটা জিনিসের মাপার যন্ত্র আছে। যেমন জ্বর হলে, আপনার ভূমিকম্প হলে কি সব কল টল উঠেছে, থার্মোমিটার কল, রিক্টার স্কেল, এই সমস্ত যাবতীয় কিছু সব যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেছে। শরীর কতটা জ্বর আছে মাপার যন্ত্র আছে। আপনি কতটা গোনা করেছেন মাপার যন্ত্র নাই। আপনি কতটা নেকি করেছেন তার মাপার যন্ত্র আছে? যে নেকি করেছেন কতটা তার মাপার যন্ত্র পেয়েছেন? পাননি। নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, তবু কি বলতে পারবেন যে আমি আপনি জান্নাতে যাচ্ছি যাব স্লোগান দিয়ে এরকম বলতে দাবি করতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরাতুল আনফাল আমি আয়াত আপনাদের কাছে পেশ করব। সেই বিষয়টা হলো, আমরা যে নামাজে মুসল্লি মুমিন আমরা হতে পেরেছি কিনা, এই বিষয়ে আলোচনা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون صدق الله العظيم। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত কালিমা আপনাদের সম্মুখে পেশ করা হলো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টি গুণাবলীর কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কটা কথা বলছি? 5টা। এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার মধ্যে থেকে যায়, সে ব্যক্তি দুনিয়াতে যেমন আশারা মুবাশশিরাগান আল্লাহ রাসূল বলেছিলেন যে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, অনুরূপ ভাবে এই 5টি গুণ যদি কোনো মুমিন বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক তার দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করা হবে, অর্থাৎ জাহান্নামের কথা স্মরণ করা হবে, কিয়ামতের কথা স্মরণ করা হবে, কবরের কথা স্মরণ করা হবে, ওই সময় যারা মুমিন বান্দা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। চলে বলুন সুবহানাল্লাহ। শুধু যদি মুমিন হয়, আল্লাহর কথা স্মরণ হলেই জাহান্নামের কথা মনে পড়বে, জান্নাতের কথা মনে পড়বে, কবরের কথা মনে পড়বে, হাসরের কথা মনে পড়বে, আর অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কিন্তু ভয় তো আপনার 2 রকমের ভয়। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেন, আমানাহুম মিন খাউফ, এটা তো খাউফুন মানে ভয়, রাজলাত মানে ভয়। খাউফুন মানে কেমন ভয়? দুনিয়ার জমিনে আপনি চলাফেরা করছেন, রাতের অন্ধকারে চলার সময়
দেখছেন আপনার বিষধর সাপ আপনার সম্মুখে পড়ে গেছে, আপনার ওই সাপ থেকে আপনি লাভ মেরেছেন, হয় কি না? এই ভয়টা তো আপনি দুনিয়ার ভয়, আপনি সাপের ভয় আপনি লাভ মেরেছেন বা একটু দৌড় দিয়েছেন, এই ভয়টা হলো দুনিয়ার ভয়। আর আল্লাহর ভয় হলো এমন ভয়, আগামীতে রমজানুল মুবারক মাসে রোজা আসতেছে, রোজার মাসে যদি কেউ রোজা করে আর হাল চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, শ্রমজীবী মানুষ যারা কর্মকাণ্ড করে, কাজ করে খায়, কষ্ট হওয়ার পরেও যদি বান্দার পিপাসায় যদি বুকটা আপনার ফেটে যায়, কলিজাটা শুকিয়ে যায়, তবে কি ওই বান্দা সঙ্গে সঙ্গে কি পানি পান করে নাকি? করে না। কেন? সে তো ইচ্ছা করতে পারলে ঘরে গিয়ে দরজা দিয়ে পানি পান করে নিয়ে সব মেটাতে পারত, নিজের কষ্ট নিবারণ করতে পারত। তা করলো না, বরঞ্চ তার মনে অজলাত কুলুবুহুম, তার অন্তঃকরণে আল্লাহর ভয়ে জেগে গেছে যে আল্লাহ তোমার ফরজ রোজা পালন করলাম, আর রোজা পালন করে আমার কষ্ট হয়ে গেছে, কত কষ্ট করেছি, কিন্তু পানি পিপাসায় বুক ফেটে যায়, আমি তোমার ভয়ে, আল্লাহ কেউ নাই কিন্তু আমি তোমার ভয়ে পানি পান করলাম না। এটা জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ভয়। এটা আল্লাহর ভয়ে আমি আপনি পান করছি না। আল্লাহর ভয়ের দৃষ্টান্ত, জুরাদ নামক একজন ব্যক্তি ছিল, তিনি খুব পাপী ব্যক্তি, এমন কোন গুনাহ কাজ করে তার দ্বারা হয়নি, বাড়ি তার গোপায়। ওই ব্যক্তি মারা গেছে। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন মদিনার রাষ্ট্রপ্রধান। তিনি ভ্রমণ করতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন কোথায় কোথায়, গিয়ে দেখছেন যে মানুষেরা সবাই দৌড়াদৌড়ি করছে, একজন ব্যক্তিকে জানাজা পড়াবার জন্য লোক পাচ্ছে না। এখন তো ঘরে ঘরে আলেন, তখন তো মানুষ তো যাকে তাকে দিয়ে মানুষ তো পাচ্ছে না। কোথায় মানুষেরা ঠিক করলো যে আবু বকর সিদ্দিক তিনি তো খলিফা, আমিরুল মুমিনিন আমাদের এলাকায় এসেছে। দলবদ্ধ ভাবে গ্রামের মানুষ তারা চলে গেল হুজুরের কাছে। হুজুর, একজন ব্যক্তি তিনি মারা গেছে, তার জানাজা পড়িয়ে দিতে হবে আপনার কাছে, এটা আমার গ্রামবাসীদের আর্য। হুজুর বললেন ঠিক আছে, অসুবিধা নাই, জানাজা পড়িয়ে দেওয়া হবে। জানাজা পড়ানো হয়ে গেল। জানাজা পড়ানোর পর কবরস্থ করার পালা, কবরস্থ হয়ে গেল। কবরস্থ করার পর কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন তিনি পড়ছেন, পাঠ করছেন। হঠাৎ করে জুরাদের মা কোথায় ছিল, তিনি দৌড়ে আসলেন জোরাদের সন্ধান করার জন্য। এসে দেখে জোরাদ তো মারা গেছে, জোরাদের দাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, দাফনও হয়ে গেছে, কিন্তু তিনি যিনি তার সন্তানের কবর সম্মুখে দাঁড়িয়ে আছে, তিনি তো যাতায়াত ব্যক্তি না, তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর। হুজুর বেটাকে তিনি কাছে গিয়ে জামাটা ধরলেন, হে আমিরুল মুমিনিন, একমাত্র সন্তান আমার জোরাদ, কবরস্থ করে দিলেন, কিন্তু আমার মুখ দেখা হলো না। ওই সময় তিনি বললেন, কবর দেওয়া মানুষকে তো কবর খুলে দেখানো জায়েজ নাই, এটা আপনার পক্ষে, আমার পক্ষে সম্ভবপর নয়। বলে দেখো, কিছুক্ষণ অপেক্ষা করলেন, মুরাকাবা মুশাহাদা করে তিনি জানিয়ে দিলেন, হে জুরাদের মা, তোমাকে কবর দেখানোর পারমিশন পেয়ে গেছি। এই পারমিশনটা দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবর খোঁড়া হলো, কবরের মুখ আলগা করার পরে জোরাদের মাকে দেখতে দেওয়া হলো। জোরাদের মা মন ভরে নিজের সন্তানের মুখটা দেখলো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন কবর থেকে একটা সৌরভ পার হচ্ছে, মেশকা আম্বারের নাই। ওইটা তিনি ঘ্রাণ পাওয়ার পরে গ্রামবাসী মহল্লার মানুষ জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি যে মারা গেছে কি জীবনে আমল করতো, তোমরা কি তা জানো? সবাই বলছে, হুজুর আমরা জানি এতটুকু, লজ্জায় আপনার সঙ্গে বলতে পারি না, পরিচয় দিতে পারি না। এই ব্যক্তি ছিল সবচাইতে পাপী বান্দা। আপনাকে বলবো, এই পাপী ব্যক্তির নাম তবু আমাদের মনে সাহস হয়নি।
কিন্তু জানাজা পড়াবার লোক খুঁজে না পেয়ে আপনার কাছে প্রস্তাব দিচ্ছিলেন, আপনি জানাজা পড়ে দিলেন। তারপরে কবরস্থ করলেন, আবার কবর করে তারা মাকে দেখালেন। কিন্তু এর মধ্যে কি রহস্য আমি জানি না, আমরা গ্রামবাসী কেউ তো জানি না। তখন তিনি বললেন, দেখো এই ব্যক্তি সম্পর্কে তো আমার বুঝি জানা নাই, কিন্তু এর কবর থেকে মিষ্টাম্বার খুশবুর মতো একটা সুগন্ধি বার হয়। কি এমন আমল করতো কেউ কি তোমরা বলতে পারেন? না তো হুজুর আমরা জানি না। রাতের বেলা বছর দিকে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর রাতের বেলা আবার আল্লাহ নবী তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি বলছেন, আবু বকর, যে ব্যক্তিটার কবর তুমি ঘুরিয়ে তার মাকে দেখিয়ে দিয়েছো, তোমাকে পারমিশন দিলাম, ওই ব্যক্তির কবরটার সম্পর্কে তুমি কি না জানো? জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন আল্লাহর ভয়, আযাবের ভয়, কবরের ভয়ে এমন কান্নাকাটি করেছে, তারপর দুনিয়া থেকে তওবা আল্লাহ তওবাতান নাসুহা করেছে। জীবনে মানুষ যত অন্যায় করো, পাপ করো, যদি আল্লাহর কাছে খালেস অন্তর করেন, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা যতদিন খোলা থাকবে বান্দার জন্য মাফ করে দেন। রাস্তে বলা যাবে সুবহানাল্লাহ। জোরেই বললেন তো, তাহলে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কার কিভাবে আমল দেখে দিয়েছে, কে কি হালাতে আছে, কেউ কি তা বোঝে? বোঝে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যার দিলের মধ্যে আছে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় না থাকে, আমি আপনি যা খুশি তাই করব, যা আসবে তাই করব। কেন? দুনিয়ার জমিনে একজন নারী তিনি যদি আল্লাহর ভয় করেন, একজন পুরুষ তিনি যদি আল্লাহর ভয় করেন, তার চাইতে বড় মুমিন আর কেউ হতে পারে না। যদি আল্লাহর ভয় না থাকে, তার দ্বারা সমস্ত কিছু খারাপই করা সম্ভবপর আছে কিনা বলুন? তার দ্বারা হবে না, হবে না। একজন নারী মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে গভীর রাত, ইফতেজিংয়ের ভয়ে, ধর্ষণ হবার ভয়ে কি করলেন? তিনি একটা ঘর খুঁজছেন, আশ্রয় নেবেন বলে, রাত, গভীর রাত। এখনকার ইয়ং ছেলেরা যদি রাতের বেলা দেখে একটা রূপসী মহিষী পরমাত্ম সুন্দরী নারী যায়, আর যুবকের সম্মুখে যদি পড়ে, ওই যুবক ওকে কি সেলটাল দেবে না তার সঙ্গে খারাপ কাজ করবে? কোন সংখ্যাটা বেশি? খারাপের সংখ্যাটা বেশি কিনা বলুন? বর্তমান জামানায় খারাপের সংখ্যা বেশি। ওই যুবতী নারী তিনি মরুভূমি পার হতে পারছেন না, জানে তো রাত হয়ে যাবে, গভীর রাত। কিছু তো রাস্তা গিয়ে তিনি একটা ঘর খুঁজছেন, কিন্তু মরুভূমির উপরে কোনো ঘর পাওয়ার সম্ভাবনা নয়। এটাও তিনি মনে মনে চিন্তা করলেন। এদার ওদার করে দেখে ছোট্ট একটি কুড়ে ঘরের কাছে গিয়ে রাত হয়ে গেল, দরজায় কড়া নাড়ল। দরজায় কড়া নাড়ার পরে দরজার বাইরে থেকে ভিতর থেকে একজন ব্যক্তি বার হয়ে বলল, যুবক বলছে, কে গো? বলে, আমি একজন যুবতী নারী। ভাই, রাতের বেলা যদি আশ্রয় না দাও, আর যদি কোনো মানুষ আমার উপর অত্যাচার করে, তাহলে এই গুনার ভাগটা তোমার সম্পূর্ণ তোমার নিতে হবে। এরকম কি কেউ দায়িত্ব নেবে নাকি? নেবে না। কি করলো? রাতের বেলা তিনি ওই ঘরের কাছে গিয়ে নাফরমানি, দরজা তো খুলবেই না। আর যুবক তিনি জেদ করেছে, ভাই দরজা তো আমি খুলবো না, বোন আপনি অন্যত্র যান। আবার আল্লাহ দোহাই দিয়েছে, পাপ তার ঘাড়ে নিতে হবে যদি কোনো খারাপ কাজে নিযুক্ত হয়ে যায়। চিন্তা করে বলল, বোন এই বাড়িতে আমি একা থাকি, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার আর উপায় নেই, আপনি ঘরের মধ্যে ঢুকুন। একটা বারান্দা, একটা ঘর, দরজা খুলে দিল। ওই বোন তিনি কি করলেন? ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের মধ্যে তিনি রাতের বেলা তিনি জেগে ঘুমাচ্ছেন, না জানি যুবক আমার প্রতি অত্যাচার করে কিনা, যার বংশ কুমির গায়ে ঢেকে দেখলে ভয় পায় কিনা। যে তো ভয়তে তো এক ভয়, আর এই যুবক যদি আমার উপর অত্যাচার করে, তো জেগে ঘুমাচ্ছেন তো না?
জেগে ঘুমাচ্ছে। আর ওই যুবক তিনি কি করলেন, বারান্দায় শুয়ে সারা রাত কাটাবেন, এই নিয়ত করেছে কবে রাত হয়ে গেল, শয়তান এসে ধোঁকা দিচ্ছে, যুবক জীবনে জিন্দগিতে এমন ऐसा मौका कोई नहीं मिलेगा, काम कर लो, जिना कर लो, आपका पास है खूबसूरत औरत है। তো চিন্তা করছে যে আমার তো শয়তান লেগে গেছে, এত সৎ অনেস্ট ছেলে কি করবে, কোন পথ খুঁজে পাচ্ছে না। আলো ধরালেন, আলো 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 বলছেন তো, বাতি ধরালেন, বারান্দা বসে বাতি ধরিয়ে মনকে বলছে, মন এই আগুনের মধ্যে তুমি হাত দাও। আগুনের মধ্যে হাত দিলেও দিয়ে আবার যখন তাপ লাগে পুড়ে যায়, ভাব হয়, আবার হাতটা বার করে মেঘুর আগুন থেকে টেনে নেয়। সারা রাত ধরে যুবক ওইভাবে আগুনের মধ্যে হাত দেয় আর বার করে, হাত দেয় আর বার করে। সকাল হয়ে গেল, যুবতী মন বলল, ভাই আমি আসি, বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন আমার হয়ে গেল। বলে কি বলো? যে তুমি যখন তোমার সবার জায়গায় আমার জায়গা করে দিলে, আর তুমি বারান্দা থাকলে, রাতের বেলা কিছুক্ষণ পর থেকে তুমি উঠে ওই আলো ধরালে, বাতি ধরালে, বাতিটা ধরিয়ে তার মধ্যে তুমি হাত দিচ্ছিলে আর বার করছিলে, বলো কি কারণ? বলে যুবতী বোন শোনো, তোমার উপর মহে পড়ে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল, কিন্তু আমি জানি দুনিয়ার আগুন যদি এক ভাগ হয়, জাহান্নামের আগুনের থেকে 70 গুণ আপনার কঠিন। সেই জন্য জাহান্নামের আগুনের ভয় করে আমি ওই আগুনটা ধরে জাহান্নামের কথা আমার মনকে স্মরণ করে দিচ্ছিলাম। হায় রে হায় মন, তুমি যদি এই আগুন সহ্য করতে না পারো, তাহলে তো তুমি খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে দেবে, কেমন করে সহ্য করবে? সেই জন্য বারবার আমি আগুনে হাত দিচ্ছিলাম আর তার থেকে বার করে নিচ্ছিলাম। কাঁদতে কাঁদতে বিদায় নিল যে ভাই, তোমার মতন একজন মুমিন ব্যক্তি আমার নজরে আর আমি দ্বিতীয় কোনো দেখলাম না। এটা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবতী ওই যুবক বলল, ভাই কোন আল্লাহ বলেন, দুনিয়া যদি যারা পরিমাণকে যদি ভালো কাজ করে তার প্রতিদিন আল্লাহ দেবেন। যদি দুনিয়ার জন্য কেউ জানলা পরিমাণ খারাপ কাজ করে, অনুপরিমাণ খারাপ কাজ করে, তার প্রতিদান আমার আল্লাহ দেবেন। তো এই কথা স্মরণ করে আমি আল্লাহর ভয়ে এই আমল করেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে আজকের দিনের মধ্যে আমার আল্লাহ পাক হেফাজত করেছে। যদি বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যদি বলেন ঠিক কিনা? যদি মুমিন হও, আল্লাহ আমাদের সব কিছুই, তিনি যথেষ্ট, অন্যের কাছে নয়। অন্যের কাছে হাত পাতি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কিন্তু আল্লাহ স্মরণ করলেই আমার আল্লাহর ভয়ে অন্তরটা যেমন কাঁপবে, পাশাপাশি আমার আল্লাহ সব কিছুতে আমার মুমিনের খাতায় নামটা 1 নম্বরে লিখে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোন ব্যক্তি আল্লাহর কোরআন আল্লাহ সংবিধান আমাদের কাছে দিয়েছেন যে আল্লাহর কোরআন, এই কোরআন যদি কোন মানুষ পাঠ করে, পাঠ করার সাথে সাথে ঈমানদার ব্যক্তি হলে, মুমিন বান্দা হলে, তার এমনি করে ঈমানটা বেড়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। কোরআন পাঠ করলে যদি মুমিন ব্যক্তি হয়, আবার ঈমানটা আল্লাহ পাক তার বাড়িয়ে দেয়। কিন্তু যদি কাফের হয়, কি হবে? ঈমান বাড়বে? তখন তো কি হবে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যদি কাফেররা
ধূপ দিয়ে কোরআনকে যদি নেভাতে চায় ইমানে আপনার কোরআনের আলোকে, তবু কি তারা তা পারবে নাকি? পারবে? পারবে না। তাহলে সেই কোরআন যখন পাঠ করা হবে, মুমিন বান্দার ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ইমানের বৃদ্ধি পাওয়ার আমরা কি করি? রাস্তায় যদি একটা কাঁটা থাকে, ইমানের 70টা শাখা আছে, হাদিস পাকে এসেছে, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো আযাবুত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, অর্থাৎ কাঁটা জাতীয় জিনিস যদি পড়ে থাকে। কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, সে মনে করছে আমার পায়ে তো ফুটলো না, বরং অন্যের পায়ে ফুটতে পারে, এই বড় ভাবনা রেখে ওখান থেকে সরিয়ে দেবে। বুঝা যাচ্ছে কথা? সুতরাং সে ব্যক্তি, এই ইমান 70টা শাখা আছে ইমানের, তার মধ্যে বড় সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। সেই ইমানদার ব্যক্তি দ্বিতীয় গুণ হিসেবে যেমন কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যায়, এই কোরআন দুনিয়ার জমিনে আমরা আপনার কাছে যারা মেনেছেন, এই কোরআন মানার পরে আবু জেহেল তিনি কোরআন না মানার পরে তিনি ছিলেন হিরো রাষ্ট্রনায়ক হিসেবে দাবি করতেন, কিন্তু আবু জেহেল কোরআন না মানার ফলে আবু জেহেল হয়ে গেল আপনার এমনি করে জিরো। আর হযরত ওমর তিনি কোরআন মানতেন না, কিন্তু কোরআন মানার ফলে আল্লাহ পাক তাকে জিরো থেকে বানিয়ে দিলেন হিরো। আবু জেহেলের বাড়ি যারা হাজি সাহেবরা যায়, আবু জেহেলের বাড়িটা বাথরুম খানা করে গেছে, কোরআন না মানার কারণে তাকে সে হিরো থেকে জিরো করে দিল। আর কোরআন মেনেছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন রাসূলুল্লাহর মাথা আনতে যাচ্ছিলেন, মাথা আনতে যাওয়ার সময় নিজের গুনগুনাই রাস্তায় ঢাকা সাইড প্রথমে কোরআন পড়ছিলেন। বলছে কি পড়ছিলেন দেখাও? বলছে না, কোরআন তুমি বেদিন, তুমি নাপাক, তোমাকে দেখানো যাবে না, তুমি এই অবস্থায় কোরআন তোমাকে বোঝানো যাবে না, দেখানো যাবে না, দেওয়াও যাবে না। কেন? কোরআনে বলা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন কোনদিন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। কেননা তানজিল মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, তোমাকে দেওয়া যাবে না। কি পড়ছিলে বলো? নাইরে তরবারি, নবীর মাথা আনার জন্য যাচ্ছি, আবু জেহেল পুরস্কার প্রদান করেছে, এই তরবারি তোমার দিক কিন্তু শুরু হবে। লাখো মুমিন হো মগার ঈমান মে কামিল নেহি। ও আল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে ভয় করলো না। তিনি বললেন ঠিক আছে, তুমি কি পড়ছিলে আমরা পড়ে শোনাচ্ছি, তুমি শোনো। তিনি পড়ে শোনালেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আজিজুল হাকীম। এই পৃথিবীর জমিনে বোঝার বিচার কি পর্যন্ত বর্তমানতা যা কিছু আছে না কেন, সব কিছু আল্লাহর নামে তাসবিহ পাঠ করে প্রশংসা জ্ঞাপন করে। বাংলা ভাষাভাষী মানুষ না, আরবি জমানের মানুষ বুঝে গেলেন যে পৃথিবীর জমিনে বুঝার বিচার কি পর্যন্ত যা আছে না কেন সবই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। আর আমি অমর মানুষ হয়ে কেন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে পারবো না? চলো তোমার নবী কোথায়? আল্লাহর নবীর কাছে যখন নিয়ে গেলেন, গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রাসূলকে ঘিরে বসেছিলেন, বলছে হুজুর ওই যে ওমর আসছে হাতে তরবারি, আপনার একটু আমাদের মধ্যকার জায়গায় বসে যান। তিনি বললেন না না না, ওমরকে আসতে দাও। সঙ্গে তার বন্ধুরা সাইদ ফাতেমা তারা ইসলাম গ্রহণ করেছে, তারাও তো সাথে আছে দেখছি। কিন্তু দেখা গেল রাসূলের দরবারে এসে তরবারি নিয়ে রাসূলুল্লাহ মাথা তুলে নেওয়া দূরের কথা, আল্লাহর নবীর কাছে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস মিনাল যুলমাতি ইলান নূর। কোরআন কি জন্য এসেছে? অন্ধকার আলোকে দূরীভূত করে
ইমানের আলো থেকে নিয়ে আসার জন্য কোরআন আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে সেই কোরআন আমাদের কাছে এসেছে, আমরা কোরআনকে কেমন ভাবে নিতে পেরেছি? কোরআন আমাদের কাছে এসেছে, আমরা কি করি? শবে বরাতের মাস চলে গেল, বাড়িতে মায়েরা বোনেরা চাচিরা একটু কোরআন পাঠ করলো, আর কি করলো? কাটা কাটা করলো, চাইলো। বুঝতে পেরেছেন তো? এইভাবে কোরআন কি আল্লাহ পাক শুধু এই জন্য পাঠিয়েছে? না, কোরআন দিয়ে ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, পড়ো। প্রথমে পড়ার কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে। কোরআন তো বলছে ইকরা, পড়ো। আর আমরা কি করেছি? কোরআন পড়েছি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু হাদিস। যে বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শেখায়। তার মতন সর্বোত্তম ব্যক্তি কেউ হতে পারে না। যদি বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা লক্ষ্য করে থাকেন, এই কোরআন এসেছিল আল্লাহর নবীর কাছে। পৃথিবীর জমিনে যেমন কোরআন আমাদের কাছে শিক্ষার কথা বলে, কিন্তু কোরআন যেমন দুনিয়ার নবী, আপনার নবী, পৃথিবী বিশ্ব জাহানের নবী, তিনি হাবিবুল্লাহ জান মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই বাহিরের কাছে গিয়ে শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে তারা মন প্রাণ ভরে নিশ্চয় খাইয়েছিল। কি খাইয়েছিল? তার বাহিরের কাছে যেমন কলেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কি করেছিল? রাসূলকে পাথর মেরেছিল, পাথর। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, মাথা ফেটে গেল, বাড়িতে চলে আসলেন। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা চারজন যুক্তি করলো যে রাসূল তো মারা যাবে, কে আগে মৃত্যু সংবাদ আনবে, চলো পাঠাও। কিন্তু আল্লাহর নবী তো ইন্তেকাল করলেন না, বরঞ্চ আল্লাহর নবী তিনি মারা যাওয়া তো দূরের কথা, রাতের বেলা বাড়িতে এসে কোরআন করে তেলাওয়াত করতে লাগলেন, কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়তে পড়তে যখন মৃত্যু সংবাদ আনতে গেল আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা যে যার মতো জায়গায় নিয়ে রাসূলের বাড়িতে সবাইকে শুনলো। কোরআন শুনতে 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 সকাল হয়ে গেল। বেঈমান কাফের হলো, তাদের ঈমানটা আল্লাহ পাক তৎক্ষণাৎ জন্য বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু সকাল হয়ে গেল, রাসূলুল্লাহর বাড়ি থেকে তারা কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, মানুষ খারাপ বলবে মনে করে সেখান থেকে রাসূলুল্লাহর বাড়ি থেকে তারা বিদায় নিল। আবু জাহেল চিঠি লিখলো, হায় হায়, পরের দিনকে রাসূলের বাড়িতে তোমরা তো সব কোরআন শুনতে গিয়েছিলে, আর কেউ যাওয়া যাবে না। ওই সময় আবু জাহেল বলল, ঠিক আছে, দরখাস্ত চিঠি তুমি যখন লিখে দিলে, তাহলে তুমি যাবে না, তোমাকেও স্বীকৃতি দিতে হবে। বলে, হ্যাঁ, আমিও যাবো না রাসূলের বাড়িতে কোরআন শুনতে। কিন্তু পরের দিন দেখা গেল আল্লাহর কোরআন এত সুমধুর সুন্দর শুনতে, পরের দিনকে তারা দলে দলে আবার যে তার মতন জায়গায় নিয়ে কাফের হওয়া সত্ত্বেও রাসূলের বাড়িতে কোরআন শুনতে গিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। কিসের মজা? কোরআন। কোরআনের মুজিজায় আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে। এই কোরআন পৃথিবীতে নাজিল করার জন্য পাহাড় পর্বত নদী বন জঙ্গলের উপরে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিল, সবাই বলেছিলেন আমার সম্ভবপর না। পৃথিবীর জমিনে কোরআন নাজিল করার জন্য আজকে সুইডেনে কোরআন পড়িয়ে দেওয়া হলো। মুসলমান আমরা নীরবভাবে থাকি, প্রতিবাদ জানাতে পারি না। কোরআনের উপরে পা দিয়ে ফেসবুক ইন্টারনেট যারা চালায়, দেখবেন কোরআনের উপরে পা দিয়ে এমনি করে বাড়িয়ে দিচ্ছে, আর কোরআনটাকে তারা জনসমক্ষে ধরিয়ে দিচ্ছে। দেওয়ার ফলে মানুষ, ইমানদার মুমিন ব্যক্তির অন্তরটা এমনি করে জ্বলে পড়ে থাকার হয়ে যাচ্ছে। তবু মুসলমান আমরা তার প্রতিবাদ করতে পারি না। সুইডেনে কোরআন পড়ানোর পারমিশন দিল, লোকচক্ষু সমাজে সে কোরআন পড়িয়ে দেওয়া হলো। আর কোরআন নিয়ে অপমান করছে, রাসূল নিয়ে অপমান করছে। মুসলমান যদি তোমার কলেজে আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে ইমানের প্যারালাইসিস হয়ে গেছে, ওই ইমান আর কাজ করছে না। চলো বলুন, ঠিক কিনা? ইমানের প্যারালাইসিস হয়ে গেছে, ইমান আর কাজ করছে না। টোকা দিলে আর খা দিলে কাজ করে না।
ভাই সমাজের মধ্যে খবর রাখেন, এই কোরআন পৃথিবীর জমিনে আমার আপনার ভারতবর্ষের একজন বিজ্ঞানী, নাম তার ডক্টর এপিজে আব্দুল কালাম। নাম শুনেছেন? কারা কারা হাত তোলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন? রাষ্ট্রপতি ছিলেন, বিজ্ঞানী। এই ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি মারা গেছেন। তিনি মিসাইল আবিষ্কার করেছেন। মিসাইল, ওই যুদ্ধক্ষেত্রের যে যন্ত্র, মানে ছাড়লে 2000 কিলোমিটার চলে যাবে, মায়ানমার তো বাড়ির কাছে আরো দূরে চলে যাবে, গিয়ে সেখানকার মানুষকে ধ্বংস করে দিতে পারে। এই মিসাইল আবিষ্কার করলো ডক্টর এপিজে আব্দুল কালাম, একজন মুসলমান। তিনি বললেন, আমি গীতা পাঠ করি, বাইবেল পাঠ করি, সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করি, কিন্তু আমি কোরআন করিম, আমি একজন মুসলিম হিসেবে কোরআন করিম পাঠ করার পর আমি সূরা মুলক, সূরা রহমান, সূরা ইয়াসিন, আমি ইয়াসিন পাঠ করে দেখেছি যে বিজ্ঞানময় কোরআন তো বলা আছে, বাংলায় লেখা আছে বিজ্ঞানময় কোরআন, তো কেমন বিজ্ঞানময় কোরআন, আমাকে রিসার্চ করতে হবে। তিনি বিজ্ঞানময় কোরআন রিসার্চ করতে করতে দেখলেন যে তার থেকে দূরপাল্লার মিসাইল আবিষ্কার করে ফেললেন এবং বললেন যে কোরআন পড়লে যেমন একটা অক্ষর পাঠ করলে 10টি সওয়াব হয়, অনুরূপ ভাবে কোরআন গবেষণা করলেও তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো মানে জানি না, সেই জন্য কবরস্থানে রস করছিলেন না পূর্বের বক্তা, হাসরের রস করছিলেন, জাহান্নামের রস করছিলেন, কিয়ামত রস করছিলেন। তো কবরস্থ করার সময় কি বলে আমাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি নাকি? তো বলে যদি বাংলায় বলা হতো, যে ইমাম সাহেব বলে দিতেন এই মাটি থেকে সৃষ্টি করা আছে, এই মাটিতে দাপন করা হচ্ছে, এই মাটির থেকে আবার তোমাকে তোলা হবে। এই কবরস্থানে মাটির দিকে যারা একটু আগে ভাগে চলে আসা ধান্দা করছিল, এরা কিন্তু আর তাড়াহুড়ো করতো না। বুঝতে পারছেন? কারণ আমরা বাংলার অর্থটা তো নিজের মাতৃভাষায় বুঝতে পারি না বলেই তো গাধার পিঠে যেমন তুলোর বোঝা কি চিনির বোঝা গাধা অনুভব করতে পারে না, মুসলমানদেরকে আল্লাহ পাক ধর্মগ্রন্থ দিয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন কারীম। সেই কোরআন মুসলমানদের কাছে থাকার পরও বেদিনরা ফায়দা লোটে, বেদিনরা তার থেকে উপকার অর্জন করে, আজ মুসলমান তার থেকে নিতে পারে না। আপনি দেখুন, বেদিনদের ঘরের মা বোনেরা তাদের বাড়িতে যাবেন, দেখবেন তারা একটা পর্দা করে, পর্দা। আর মুসলমান ঘরের মা বোনদের ঘরের মধ্যেই যতক্ষণ থাকে তবু একটু ভালো থাকে, বাইরে গেলে আমার এলাকার কথা বলছি, তাদেরকে আর চেনা যায় না তারা কি। বুঝতে পারছেন? যদি দুর্ঘটনায় মারা যায় তো পুরুষ হলে তাও তার কাপড় খুলে বোঝা যাবে যে মুসলমান না হিন্দু, কিন্তু মহিলার যা পরিবেশ পরিস্থিতি, সে যদি মারা যায় তাকে বাছাই করবে কি করে যে মুসলমান না আপনার হিন্দু? আমার কথা কি রাগ হচ্ছে আপনাদের? তাই পরিবেশ কেন? কোরআন আমাদের কাছে সেই শিক্ষা কোরআন থেকে নিতে পারেনি। কেন কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারিনি? একজন আলেম ইমাম সাহেব, আপনাদের দিকে পরিচালনা আছে কি জানি না, ইমাম সাহেবকে দিয়ে 1 পারা 2 পারা 5 পারা পড়ে নিয়ে 200-500 টাকা দেয়, দিয়ে একটু দোয়া করে করে কে দিকে করে? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবকে দিয়ে একজন মানুষ তিনি প্রবাসে থাকেন, আর ইমাম সাহেব তিনি বাড়িতে, তার বাড়িতে যেহেতু বললো যে আপনি আমার বাড়িতে গিয়ে একটু কোরআন পাঠ করে আসবেন, 500 টাকা আপনার জন্য বরাদ্দ আছে, নিয়ে দোয়া করে চলে আসবেন। ইমাম সাহেব কি করলেন? ওই বাড়িতে গেল, পর্দা করে দেওয়া আছে, ঘরের মধ্যে কোরআন দেওয়া আছে, আর টেবিলের মধ্যে সব খাওয়া যাবতীয় কিছু যা সরঞ্জাম আছে, 1-2 ঘন্টা পরে দোয়া করে চলে যাবে। চলে যাওয়ার পর দেখলেন সেখানে তিনি দেখতে পেলেন যে 5,000 টাকা পড়ে আছে, 1000 টাকার নোট, 1000 টাকার নোট। নোটগুলো তিনি দেখে কি করলেন যে এখানে যদি কোনো বাচ্চা সেটা চুরি করে নেয় তাহলে তো আমার উপরে দোষ সাব্যস্ত হবে, আমি বরঞ্চ কোরআনের গ্লাফের মধ্যে রেখে যাই। বাড়িওয়ালা যেহেতু কোরআন আছে মানে কোরআন পাঠ করেন, যদি কিনা পরের দিন কোরআন পড়ে ফজরের সময় টাকা তো পেয়ে যাবে, যদি তা না পড়েন তো 1 মাসের মধ্যে একদিন করলে কোরআন খুললে আপনার টাকা পেয়ে যাবে। ইমাম সাহেব দোয়া করে চলে গেল। চলে যাওয়ার পর দেখছে আপনার 4-5 দিন হয়ে গেল,
কিছু দেখলো না, তিনি বাড়িওয়ালার স্ত্রী দেখছেন যে টাকা ছিল আপনার টেবিলের কাপড়ের তলায়, টাকা নাই, টাকাটা নিশ্চয়ই ইমাম সাহেব ছাড়া কেউ আর নেয়নি। ওই টাকাটা চিন্তা ভাবনা করে স্বামীকে ফোন করলো। স্বামী তাকে বড় আসে, তড়ি ঘড়ি তিনি বললেন আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, গিয়ে আমি আমার প্রথম কাজ হলো ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া। ইমাম সাহেবকে তিনি বাড়ি এসে দাওয়াত দিলেন, বললেন ইমামজি আমি বাড়ি ছিলাম না, কিন্তু আপনাকে দাওয়াত দিচ্ছে আমার বাড়িতে, আপনি মেহমান হবেন, কিন্তু আমার বাপ মায়ের জন্য একটু দোয়া করবেন, কোরআন পাঠ করে দোয়া করবেন, এই জন্য আপনাকে দাওয়াত দিলেন, অমুক তারিখ থাকবেন। ইমাম বলল ঠিক আছে। বাড়িতে একটু কোরআন পাঠ করা হলো, দোয়া করে হলো, খাওয়া দাওয়া হলো, পয়সা থেকে দেওয়া হলো। যাওয়ার বেলায় তিনি বাড়িওয়ালা বলছি ইমাম সাহেব একটা কথা বলি, বলে বলুন আপনি যে 1 মাস আগে আমার বাড়িতে এসেছিলেন, কোরআন পাঠ করে আপনাকে 500 টাকা দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, কিন্তু 1000 টাকার নোট 5টা ছিল, 5000 টাকা আপনি কি আমার এই ঘরের টেবিলের কাপড়ের তলায় ছিল, আপনি নিয়েছেন কিনা বলুন। ইমাম সাহেব তখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তিনি বলছেন ভাই কাঁদছেন কেন? কান্নার দরকার নাই, একমাত্র আমার স্ত্রী জানে আর আল্লাহ জানে আর আপনি জানি, আর তো কেউ জানে না, আমি কাউকে বলবো না, বলুন আপনি নিয়েছেন কিনা। তিনি আরো জোরে জোরে কাঁদে, বলে ভাই কাঁদছেন কেন? কান্না বন্ধ করুন। বলে আমি ওই জন্য কাঁদছি না যে আপনার টাকা চুরি অপবাদ দিচ্ছেন বলে, টাকা চুরি অপবাদ দেওয়ার জন্য আমি কাঁদি না, কাঁদছি একটাই কারণ হলো 1 মাস হয়ে গেল আপনার বাড়ি থেকে আমি কোরআন খতম করেছি, আজ 1 মাস পরে দাওয়াত পেলাম, 1 মাসের মধ্যে কোরআন খুলে একজন ব্যক্তি আলিফ বা তা সা পড়ার লোক হলো না। যদি কিনা হতো তাহলে ওই 5,000 টাকা আপনার বাড়ির স্ত্রী পেয়ে যেত। সেই জন্য আমি বেশি বেশি করে কাঁদি যে বাড়িতে কোরআন থাকে, অথচ টিভি চলে, টেলিভিশন চলে, আপনার বিভিন্ন চ্যানেলগুলো সব চালু থাকে, আর কোরআনের উপরে লাগানো পর্দাটা সুন্দর করে বাইন্ডিং করে লেখা আপনার জন্ম থাকে, একবারও আপনার বাড়ির স্ত্রী 1 মাসের মধ্যে কোরআন খুলল না। মুসলমান, আল কোরআনের আলো ঘরে ঘরে গেল বলি কিনা? বাস্তবে কি তাই? আল হাদিসের আলো ঘরে ঘরে গেল, বাস্তবে কি তাই? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বাস্তবে কি তাই? রাগ হচ্ছে আপনাদের? তখন তিনি বুঝে গেলেন সত্য সত্যই আমি তো বাড়ি থাকি না, প্রবাসে থাকি, কিন্তু আমার স্ত্রী তো কোরআন তাফসীর করে না। স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী তুমি বলো, তুমি কি বাড়িতে চলে যাওয়ার পর কোরআন জানো, সব জানো, তুমি কি একদিনও কোরআন পাঠ করো না? বলে না, সকালবেলা হলে আগে কোরআন পড়তাম, কিন্তু এখন বাড়ির পাশে যখন বানানো হয় সকাল হলে মাথা রাখা যায় না, সেই জন্য আমি রাত ভর করে মোবাইল দেখে দেখে শুয়ে পড়ি 12টা 1টা পর্যন্ত তোমার বাড়ি রাখার কারণে, কিন্তু সকালবেলা আমার ঘুম ভাঙে না, আমার বেলা হয়ে যায়, সেই জন্য কোরআন আমার পড়ার সুযোগ হয় না। দেখা গেল ওই বাড়িওয়ালার কাছে তিনি টাকাটা এমনি করে বলে দিলেন, কোরআনটা পড়লো, আলমারি থেকে খুলে দেখলো তার মধ্যে 5,000 টাকা জল জল করতেছে। মুসলমান বলি আমরা যে কোরআন আমাদের সব, কিন্তু না, আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হিদায়াত, এই পথ যারা মেনে নেবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, কিছুই থাকবে না। কোরআনের কারিশমাকে আমরা লক্ষ্য করে দেখুন, 1993 সালে রাশিয়ার আফগানিস্তান যুদ্ধ হচ্ছে, এখন আফগানিস্তান তো এখন স্বাধীন হয়ে গেছে। পরাধীনতা আফগানিস্তান, রাশিয়া থেকে সৈন্যরা এসে আফগানিস্তানের উপর অত্যাচার করতে লাগলো। হাফেজে কোরআন ছেলেদেরকে ধরে ধরে তাদেরকে অপমান করতে লাগলো, তাদেরকে গুলি করে মারলো, আর তারা এমনি করে লাশের মতো সব শুয়ে আছে, ছোট ছোট মাদ্রাসা ছেলেরা। যখন ওই ছেলেগুলো যখন শুয়ে আছে মনে করছে সব তো মারা গেছে, কিন্তু না, তাদের হাতে ছিল সব কোরআনুল কারীম। এমনি করে রাস্তা দিয়ে তাদের ওস্তাদ দিয়ে যাচ্ছিল, ওস্তাদ যাওয়ার পরে বলছে দেখো তোমাদের ছেলেগুলোকে সব গুলি করে মেরে দিয়েছি, একমাত্র তুমি বেঁচে আছো, কোরআন পৃথিবীর জমিন থেকে নষ্ট করে দেব। তুমি বলো কোরআন যদি শক্তি, ওই শক্তি যদি তুমি না দেখাও তাহলে তোমাকেও মেরে দেওয়া হবে।
হাফেজে কোরআন, তিনি বললেন যে ঠিক আছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি নিয়ত করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর তখন তিনি আল্লাহর কাছে কায়মন আলাপকে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তো আপনার বান্দা, একজন হাফেজে কোরআন, কিন্তু আমি মারা গেলে আপনার কোরআন নষ্ট হবে না। কিন্তু আল্লাহ, এই কোরআনের শক্তি তো দেখতে চেয়েছে বেঈমান কাফেররা। আল্লাহ আমাকে মেরে দিলে কোনো আপত্তি নাই, কারণ আপনার পৃথিবীতে জমিনে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে 6.5 লক্ষের মতন কোরআন হাফেজে কোরআন আছে, যে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মধ্যে যেখানে কোরআন আপনার পাঠ করতে যায়, কেরাত প্রতিযোগিতা হয়, এই বাংলাদেশ সবচাইতে আপনার অগ্রাধিকার 1 নম্বর থাকে, যে বলেন সুবহানাল্লাহ। আমি কি ভুল করছি নাকি? না। 6.5 লক্ষের মতন এখন হাফেজে কোরআন পৃথিবীতে আছে। বাংলাদেশটার মধ্যে 1 নম্বর আছে কেরাত প্রতিযোগিতায়, তাফসীর মাহফিলে, সব দিক দিয়ে। কিন্তু তিনি কি করলেন, কোরআন যখন পাঠ করছেন, হাফেজ সাহেব 2 রাকাত নামাজ পড়ে তিনি একটা মুষ্টি বাড়ি নিলেন, নিয়ে পড়ে কাজ করলেন, ইজরামাইতা ওয়ালা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বলে এক মুষ্টি বালি নিয়ে ওই ট্যাঙ্কারের দিকে, কাফেরের দিকে ছুঁড়ে দিল। ট্যাঙ্কারে যখন টাচ হলো, বিস্ফোরণ আকারে সেগুলোকে বাস্ট হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেঈমান কাফেররা কমান্ডার ইন চিফ ছিল, বলছে গুরুজি কি এমন শক্তি কোরআনের দিয়ে তুমি আয়াত করলে, বালিতে ফুঁক দিলে, বালি মারলে আর বাস্ট হয়ে গেল। বলে আমার রব মহান সত্তা রব্বুল আলামিনের কাছে আমি আরজ করেছি, আল্লাহ আমাকে মেরে ফেলে দিলে কোনো আপত্তি নাই, কিন্তু শক্তি দেখতে চেয়েছে আল্লাহ আপনার। আমি 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করেছি, আল্লাহ তুমি তোমার শক্তি প্রয়োগ করে দাও, কারণ কোরআন হলো তোমার সবচেয়ে ইজ্জতি কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এসে বলবে নাকি, হাফেজ সাহেব আপনার জন্য যখন কমান্ডার চিফরা মারছে, আমি তোমাকে কামান পাঠিয়ে দিলাম? আল্লাহ বলবে, আল্লাহ কি বলবে, এ ফল কাজা, এ ফল কাজা, এটা করো, এটা করো। লা ইকাল্লিমুল্লাহু আহাদান আহাদ, আল্লাহ পাক একা করে কারোর সঙ্গে বাক্যলাপ করবেন না। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি সৃষ্টি করেছি। ওই হাফেজ সাহেব যে দুনিয়ার জমিনে আফজালুল ইনসান মানুষ, তিনি হলেন আল্লাহর প্রতিনিধি। তিনি কোরআনের আয়াত পাঠ করে তিনি যখন ট্যাঙ্কারে ফুঁক দিলেন, সব নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলো যে হাফেজে কোরআন জানিতে গুলি করেছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পুরো তার অবস্থাদের কাছে দৌড়ে আসলো, জীবিত ছিল। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। শক্তি কার? আমার আল্লাহ। তাহলে সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে। কিন্তু আমরা এত ফুঁক দেই, এত পড়ি, সমস্ত কিছু বলে এত কিছু করছি, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। হ্যাঁ, কাজ হবে কি করে? ডাল মে কুছ কালা হয়, শস্যের মধ্যেই তো ভূত। সেই শস্য নিয়ে আপনি ঝাড়াবেন, রোগী সারবে? হবে কি করে? হবে না। কোরআন পড়ছি আর কোরআন অনুযায়ী আমল করতে পারছি না আমরা, সেই জন্যই তো আমাদের উপকার আসে না। পৃথিবীর কোরআন ধ্বংস করে দেয়, তাম বিশ্বের জমিনে কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়, মুসলমানদের দায়িত্ব আল্লাহ দেননি, হিন্দুদের দায়িত্ব দেননি। আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিজে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনকে নাযিল করেছে একমাত্র আমি আল্লাহ, আর কোরআনকে ইবাদত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এটা জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সেই কোরআন যদি কেউ মানুষ শোনে, পড়ার সময় সেই ব্যক্তির ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। এটা হলো মুমিন বান্দার দ্বিতীয় গুণ। ওটা হলো দুটো। 3 নম্বর গুণ হলো কি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই
আল্লাহর উপর ভরসা। এই ভরসা সমস্ত ওলামায়ে দ্বীনগণ সম্মিলিত হবে ভরসাটাকে 4টে স্তরে ভাগ করেছে। প্রথম কি? মালের উপর ভরসা, দ্বিতীয় নফসের উপর ভরসা, তৃতীয় ধন সম্পদের উপর ভরসা, চতুর্থ আল্লাহর উপর ভরসা, যেটা আমরা হাত তুলে দেখালাম। এখন যার সম্পদ মাল আছে সে এখন বলবে ভাই কি দরকার রোজার মাসে রোজা করে, ঘরে চাল আছে, আর তোর ঘরে চাল নেই ভাই তুই সুগার গেছে, এটা বলে কিনা? বলে না? তাহলে ওর ভরসা মালের উপরে। দ্বিতীয় ব্যক্তি আপনার ধন সম্পদ মাসুলের উপরে, যে বড় ভাই খাটে আর ছোট ভাই মনে করছে যে বড় ভাই তো আছে অসুবিধা তো নেই, বড় ভাই মনে করে ছোট ভাই তো আছে অসুবিধা নেই, এই ভরসা করা। 3 নাম্বার হলো নফসের উপর ভরসা করা, নিজের শক্তি আছে, শরীর ভালো আছে, ও আমি যখন ভালো আছি আমার আটকায় কে, অনেকে বলি কিনা? তো এই ভরসা নফসের উপরে, কি এমন শক্তি আমার আপনার আছে যে মানুষের নিজের শক্তি দিয়ে বলবে যে আমি যা করি তাই সব নিজে করি, না করলে নিজে হয় না। আল্লাহকে ভরসা করতে হবে। শেষ বেলা কি? আল্লাহর উপরে ভরসা করা। এই ব্যক্তির সংখ্যা হলো কম, এই ব্যক্তির সংখ্যা পৃথিবীতে কম। কেন? আপনারা বলুন, যদি কোনো ব্যক্তি রোগগ্রস্ত হয়, এই রোগগ্রস্ত ব্যক্তি রোগীরা কোথায় নিয়ে যায়? ম্যাক্সিমাম নিয়ে যায় ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, এই বাংলাদেশ থেকে। আমি তো দেখি অহরহ, এটা চাই কিনা বলবো? কেন? সুস্থ থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য কি করি? যাই। ভাইরা আমাদের আমরা লক্ষ্য করে রাখেন, যদি কোনো মানুষ বিপদে পড়ে, ধরুন কোনো ব্যক্তির ক্যান্সার রোগ হলো, এই ব্যক্তিটা ভেলোরে ভর্তি আছে, তার 20-30 লাখ টাকা খরচ হয়ে গেল। হওয়ার পরে ডাক্তার বলল যা খাবার খাইয়ে দাও, বাড়ি নিয়ে যাও, ওই রোগী আর বাঁচানো যাবে না। বলে কিনা বলুন? এই রোগীকে বাড়ি আনলেন, এনে যখন আপনি আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আপনি আমার একটু আল্লাহ দেখো, নইলে আমি আর আমার পরিত্রাণ নাই, পথ নাই। ওই সময় আল্লাহর উপরে ভরসা করছেন, এই ভরসাটা তো প্রথমে করা দরকার ছিল কিনা বলুন? আমরা বলি যা করে আল্লাহ, বলি না? কিন্তু ভরসা করার ক্ষেত্রে বলি না। যখন আমরা বিপদে পড়ে যাই তখন বলি যা করে আল্লাহ, হেরিয়ে যাই তখন বলি যা করে আল্লাহ। ওই ব্যক্তির খবর রাখেন, আমার এলাকায় একজন ব্যক্তির ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলল 3 মাস আপনি বাঁচবে, আপনার বাড়ির লোককে বলে দিল। রোগীর সঙ্গে তো ডাক্তাররা কখনোই তো রোগের কথা বলে না, কতদিন বাঁচবে। বাচ্চা হলে আর হসপিটালে গেলে ডাক্তার বাবুরা বলে দেয় 13 তারিখে তার বাচ্চা হবে, এমনি করে রোগী মারা যাবে। ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনার বিশ্লেষণ করে বলে দেয় 3 মাস পর রোগী মারা যাবে, এরকম বলে কিনা বলুন? কিন্তু হায়াতের মালিক হলো আল্লাহ, মওতের মালিক হলো আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক যখন সব আল্লাহর প্রতি আপনার ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তিটা 3 মাস সময় দিয়েছিল, যাও 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 3 মাস যা খাইয়ে দাও, বাড়ি আসলো। ওর যত লোক ভালো মন্দ খাওয়াবার কথা, আত্মীয় স্বজনরা যদিও একদিন পর একদিন ভালো খেত, সব একসঙ্গে ভালো মন্দ জোয়ার করলে রোগী বাঁচবে না মরবে? বাঁচবে। কেন? সবাই বলছে 3 মাস পর মারা যাবে, তো সবাই তো ভালো মন্দ আনতেছে, যা মন্দ খাবার খাইয়ে দাও, তো 3 মাস তো বেশি, তো আগে 3 দিনে মারা যাবে। কিন্তু না, লোকটা বলল আমি এই খাওয়া খাবো না, চলে গেল রাগ করে বাড়ি থেকে। কোথায়? নির্জন জায়গায়, কোনো ঠিকানা নাই, কিছুই নাই। 3 মাস পর বাড়ি এসছে, এসে বলছে চলো ভেতরে যেতে হবে। ডাক্তারবাবু বলেছিল 3 মাস পরে মারা যাবো। 3 মাস আজকে পার হয়ে 4 মাস হয়ে গেল, ডাক্তারবাবুকে দেখা করতেই হবে। 4 মাসের মাথায় ডাক্তারবাবুর কাছে সমস্ত রিপোর্ট গুলো করে যার কাছে গেল, গিয়ে বলছে ডাক্তারবাবু আপনি বলেছিলেন যে আমি 3 মাস পর মারা যাব, কিন্তু এখন দেখুন আমার রিপোর্ট তো সব এমনি করে নেগেটিভ এসেছে। বলছে কি ব্যাপার, কি তুমি এমন করেছো? বলে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আমি
কোনো কিছু না খেয়ে সারাদিন করে আমি হাঁটতাম আর এমনি করে সারা রাত ধরে নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ দুনিয়ায় যখন আমি মারা যাব তোমার ফয়সালা, তোমার হুকুম ছাড়া তো কেউ মারা যায় না। তা মারা যখন যাব আল্লাহ যেন আমি ঈমানটা নিয়ে মরতে পারি। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দেবে এর ভয় তো মুমিনরা করে না, করে কি নাকি? মুমিনরা কোনদিন মরার ভয় করে? আল্লাহ আমি তোমার ঈমানদার বান্দা হতে পেরেছি কি জানি না, আল্লাহ তুমি আমাকে মাপ মেরে ফেলবে, আমার দুঃখ নাই, কিন্তু এই রোগের ওসিলা দিয়ে আমি মারা যাবো এটা আমি চাই না। আল্লাহ পাক তার শরীরটাকে ক্যান্সার মুক্ত করে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা শুধু এরকম নয়, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, হেঁটে হজ করতে যাবেন। হজ করতে যাওয়ার পথে তিনি দেখলেন একজন ব্যক্তির হাত বাঁধা, পা বাঁধা, জমিনে শুয়ে আছে, কিছু নড়াচড়া করে না, ভালো করে চিন্তা করতে পারে না। কাছাকাছি গিয়ে দেখে তার হাতের গেরোটা খুলে দিল, খুলে দিয়ে বলছে, দেখো কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, এমন অবস্থা কেন তোমার হয়েছে? বলে, হুজুর আপনার পরিচয় দিন, দেখে মনে হচ্ছে আপনি একজন দরবেশ মানুষ, কোথায় যাবেন আপনি এই পথ দিয়ে? বলে, আমি যাবো মদিনায়, হজ করতে যাব, কিন্তু যাওয়ার বেলা দেখি তোমার মতন একজন ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, আমি তোমাকে ছেড়ে কেমন ঘুরে যাই? এই অবস্থা থেকে তার কাছে গিয়ে বলছি, কেন এরকম হলো? বলে, হুজুর আমি যখন মাঠ থেকে বেরিয়েছিলাম, বেরোনোর সময় আমি মশক ভরা পানি, থলে ভরা খাদ্য নিয়ে আমি ভ্রমণ বেরিয়েছিলাম, আর মনে মনে করছিলাম যে 1 মাস সবর করব, আমার কাছে যা আছে আমার কোনো অভাব হবে না। আল্লাহ বলে, দেখ এরকম ব্যক্তি তুই যখন আল্লাহর প্রতি ভরসা করলি, মশক ভরা পানি, থলে ভরা খাদ্যের উপরে ভরসা করেছিস, আজকে তোর জন্য চোর ডাকাতেরা সবাই চুরি করে নিয়ে গেল, হাত পা বেঁধে 5-6 দিন ধরে জমিনে পড়ে থাকলো। আল্লাহর কাছে রাতের বেলা দরখাস্ত করেছেন, গভীর রাতের বেলা, আল্লাহ তুমি আমার একমাত্র মালিক, তুমি আমার একমাত্র খালিক, আল্লাহ তুমি আমার এই মুহূর্তে, আল্লাহ তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 18,000 নয় বেশুমার মাখলুকাতের মধ্যে একজন জীব, তার পাখি, তার নাম হলো কাক। যে কাক সকলের মাংস খায়, কিন্তু কাকের মাংস কোনো প্রাণী খায় না। সেই কাক পচা পড়া রুটি মুখে করে করে এনে তার মালে দিত আর খেত, খেয়ে তার জীবনটা ধারণ করে সে বেঁচে থাকতো। হে মালিক বিন দিনার, আপনি আমার গেরে খুলে দিলেন, আপনি আমার পায়ে হাত দেবেন না, আমি একজন হজযাত্রী মানুষ, আপনি আমার পায়ের গেরোটা আমি নিজে নিজে খুললাম। খোলার পরে যখন তিনি এমনি করে বসে পড়লেন, বললেন, হুজুর রুটি খেলাম, অনাহারে ছিলাম, কিন্তু আমার আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, আর আল্লাহকে দেখেছি বলে আল্লাহ আমার রুটি দিয়েছে, রুটি খেলাম, কিন্তু পানি পান করবো, পানি পাবো কোথায়? ওই সময় মালিক বিন দিনার বললেন, চলো চলো, দূরে একটি কুয়া আছে, ওই কুয়ার কাছে গিয়ে আমরা রশি বালতি দিয়ে পানি তুলে দুজনে পান করবো, চলো। এমনি করে কুয়ার কাছে গেল, যাওয়ার পরে দেখছে কুয়ার পানি রশি বালতি করে তুলে নিয়ে তারা খেলো, কিছুক্ষণ অপেক্ষা করলো, একটু তফাতে সরে গেল। দূর থেকে লক্ষ্য করে দেখে একপাল হরিণ দৌড়ে আসছে পানি পান করার জন্য, আর কুয়ার পানিটা উঠতে উঠলো, ওই পানি গুনে আপনার হরিণ পালে খেয়ে চলে গেল। চলে যাওয়ার পর এমনি করে মালিক বিন দিনার আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ এই তো হলো প্রাণী, এদের জন্য আল্লাহ তুমি কুয়ার পানি উঠতে দিলে, আর একমাত্র তোমার শ্রেষ্ঠ সেরা জীব মানুষ, আমরা দুজন ব্যক্তি তোমার শ্রেষ্ঠ সেরা জীব মানুষ হয়েও আজ এই কুয়ার কাছে আসলাম, কিন্তু এই কুয়ার পানি আমাদের রশি বালতি দিয়ে তুলতে হয়েছে। গায়ে যাওয়া গেল, মালিক বিন দিনার তুমি শোনো, আজকের জন্য তুমি যে নিয়ত করেছিলে যে রশি বালতি দিয়ে কুয়া থেকে পানি পান করবো, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রশি আর বালতির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর ওই অবলা প্রাণীরা তারা নিয়ত করেছে যে কুয়ার পানিগুলো কখন আল্লাহ দেবেন, তাই সেই পানি খাবো, সেই জন্য ওই পশুদের জন্য আমি আল্লাহ তাদের জন্য পানি তুলে দিয়েছি। যদি বলুন না সুবহানাল্লাহ।
ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহর প্রতি ভরসা করতে গেলে নিয়ত ঠিক রাখতে হবে, নিয়ত গড়বড় করা যাবে না। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একজন ইহুদি ব্যক্তি বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বলে আমি একটু ভ্রমণে যাব। ঠিক আছে, আপনাকে সঙ্গী আমাকে করে নেবেন? বলে ঠিক আছে, হ্যাঁ আমার সঙ্গী তুমি হতে পারো, কিন্তু শর্ত হলো আমার সঙ্গে চলার সময় তোমার উল্টো পাল্টা চললে হবে না। জি হুজুর। ইহুদি মানুষ আর কোথায় নবী, সঙ্গে যাচ্ছেন। কিছু দূর গিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে একটা বাজার, বাজারে যাওয়ার আগে একটু বসে, কাছে ছিল 3টে রুটি, দুজন দুটো খেয়ে নিল, থাকবে কটা? একটা। হুজুর বাজার থেকে ঘুরে এসে বলছে, ইহুদি সাহেব আপনি এই রুটিটা দেন, আমি খাবো। বলো হুজুর রুটি কোথায় তো জানি না, রুটি কোথায় জানি না। ঠিক আছে চলো। কিছু দূর গিয়ে তিনি দরিয়া পড়লো, দরিয়ার উপর দিয়ে ঈসা আলাইহিস সালাম বললেন চলো এর উপর দিয়ে হেঁটে যেতে হবে। বলে হুজুর সম্ভব? দরিয়ার উপর দিয়ে হাঁটা যায় নাকি? যেতে হবে, চলো না। দরিয়ার উপর দিয়ে হেঁটে পার হওয়ার পরেই বলছি রুটিটা দাও। তিনি তার মুজিজা প্রয়োগ করছে, তাও রুটি দিতে রাজি হচ্ছে না। রুটি যখন দিচ্ছে না, তখন ঈসা সালাম বললেন ঠিক আছে রুটি তুমি দিলে না, তাহলে এক কাজ করো, এখানে বসো, আমি তোমাকে একটা মুজিজা দেখাই। বলে কি মুজিজা? তিনি বললেন যে এক মুষ্টি বালি নিয়ে এসো। বালি নিয়ে আসলেন, বালিটাকে 3টে ভাগ করলেন, কুম বিসমিল্লাহ বলার সাথে সাথে বালি 3টে সোনার দলা হয়ে গেল। 3টে ভাগ হয়ে 3টে সোনার দলা হলো। দলা পর্যন্ত 3টে দলা হওয়ার পরে তিনি বলছেন যে দেখো ইহুদি ভাই, রুটি যখন আমি একটা খেয়েছি, তুমি একটা খেয়েছি, দুটো, এই দুজনের দুটো ভাগ, আর যে রুটিটা চুরি করে খেয়েছে তার জন্য একটা ভাগ। তখন বলছে হুজুর রুটিটা আমার কাছে আছে। বুঝতে পারছি মানে 3 ভাগ নেবেন, লোক বুঝতে পারছেন তো? লোক 3 ভাগ নেওয়ার জন্য 2 ভাগ তো নেবে। কিষানের বলছে ঠিক আছে, তুমি তো লোভী লোক, তুমি যখন লোভী তাহলে 3টেই তুমি নিয়ে নাও, আপত্তি আমার নাই, তবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এই নাও 3টেই তুমি নিয়ে নাও। নিয়ে ওনাকে দিয়ে চলে গেলেন সালাম। কিছুক্ষণ পরে ডাকাত চলে গেছে। ওই ব্যক্তির কাছে 2জন ডাকাত আসলো, এসে বলছে ভাই তোমার কাছে যা আছে দাও, নাহলে জীবনে তোমাকে মেরে দেবো। বলছে না না না, জীবনে মারবেন না, আপনারা 2জন আছেন আর আমি একজন, 3জন, 3টে সোনার দলা আছে, 3জন ভাগ করে নেবো। বলে ঠিক আছে। বলে আমার খিদে লেগেছে, এই ক্ষুধা সহ্য করতে পারি না, আমার সঙ্গে নবী ঈসা ছিল, তিনি আমাকে ফেলে রেখে চলে গেছেন, কিন্তু বাজার থেকে কিছু আনতে দাও ভাই। এই নাও পয়সা দিচ্ছি, বাজার থেকে কিছু খাবার আনো। বাজারে খাবার আনার জন্য ওই ব্যক্তিকে তিনি টাকা দিলেন। বাজারে গিয়ে ওই ব্যক্তি যখন খাবার কিনলেন আর মনে মনে করছেন হায় রে হায়, যখন আমি এই 3টে সোনার দলা একাকি এমন ভাবে নেব, তো খাবার যখন নিলাম আমি এখান থেকে খেয়ে যাবো, আর খাবারের সঙ্গে বেশ মিশিয়ে দেবো, ওরা 2জন খাবে, এমনি করে 2জন মারা যাবে, 3টে আমার হয়ে যাবে। আর ওরা 2জন মনে মনে বসে ভাবছে ভাই 3টে যখন সোনা ওই ব্যক্তিকে দিয়ে লাভ নাই, 2জনে ভাগ করে নেবো, আসলেই পরে আর সুযোগ দেওয়া হবে না, ওকে মেরে দেওয়া হবে। যেমনি আসলো, আসার সঙ্গে সঙ্গে 2জনে মেরে তাকে ঘুষি মেরে 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 ফেললো। মেরে ফেলে দেওয়ার পরে সেটা মারা গেল। আর এই যে বিষ মাখানো খাদ্য এনেছিল 2জনের জন্য, ও মারা যাওয়ার পর সুন্দর করে 2জনে ভালো করে তারা খেয়ে নিল। খাওয়া খেয়ে নেওয়ার পরে এই 2জনে তারা মারা গেল, 3জন তো দুনিয়াতে বিদায় নিল। সোনার তলা কি হলো? পড়ে গেল। তাই আমরা বলি লোভে পাপ, পাপের মৃত্যু। তাই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বললেন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এটা গেল মুমিন বান্দার কয় নাম্বার গুণ? 3। বাকি আছে কটা? 2। আল্লাহর উপরে মুমিন বান্দারা ভরসা করবে, এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়া কায়েম করা দুটোর মধ্যে পার্থক্য, হট ডিফারেন্স বিটুইন দা কায়েম এন্ড পড়া, বুঝতে পারেন?
এই পড়া মানে আর কায়েম করা। এই বাড়িতে 5 ওয়াক্ত নামাজে 5 জন মেম্বার আছে, একজন নামাজ ফজরে পড়ে খুব কাঁদতেছে, আর 4 জন নাক ডাকি ঘুমাচ্ছে। এখন কি নামাজ কায়েম হবে? হবে না। কেন বলুন তো? কোথায় একা পড়েছে। জান্নাতে যদি যাওয়া লাগে তাহলে ফ্যামিলি সবাইকে সে নিয়ে যাবে, এই নিয়ে থাকবে তো। কিন্তু নিজে উঠলো, নামাজ পড়লো, নিজে নামাজ পড়ার পরে স্ত্রী নামাজ পড়লো, সন্তান নামাজ পড়লো, ছেলের বউ পড়লো না, আর নিজে পড়ে মনে মনে করছে যে আমি জান্নাতে চলে যাবো। জান্নাত বহুত দূর হয়, ऐसा नहीं है যে জান্নাত নিজে নামাজ পড়লেই, পরিবার পড়লো না, পরিজন পড়লো না, সন্তান পড়লো না, আপনি পড়ে জান্নাতে যাবেন, অত সহজ না। ক্যাকড়া দেখেছেন? ক্যাকড়া এই ক্যাকড়া যখন চলে যায়, গাছা থেকে বলুন আর বাগড়া থেকে বলুন আর এই জাল থেকে বলুন, যখন উঠে পলায়, একটা ক্যাকড়া যখন চলে যায় আর একটা ক্যাকড়ার ডাল ধরে রাখে, দেখেছেন? দেখেননি? বলছে বলে যাচ্ছিস কোথায়? তো বলে বাঁচার জন্য চলে যাচ্ছি। বলে আরে তুই একা বাঁচবি, আমরা মরবো, তুই একা বাঁচবি। অত সহজ না। জান্নাতে একা যাবেন, ওই বাড়ির লোক জামাতে টেনে ধরে বলবে যাচ্ছিস কোথায়? আমি তোর স্ত্রী ছিলাম, আমাকে কোনোদিন বলেছিলি যে নামাজ পড়তে হবে? না হলে তার এই অবস্থা আছে, তার এই সাজা আছে, ওই সাজা আছে। তুমি তো নিজে নিজে বোঝো কি সেটা একা একা আল্লাহ আল্লাহ হতে চেয়েছে। এতে নামাজ কায়েম হবে না, এতে নামাজ পড়া হবে। বুঝতে পারছেন ভাই? আমার লক্ষ্য করে দেখেন, ভারতবর্ষের জমিনে চেন্নাই একটা ডাক্তার আছে, ডাক্তারটা খ্রিস্টান ডাক্তার, তিনি তো নামাজ পড়েন না। খ্রিস্টানটাকে মুসলমানের মতো নামাজ পড়ে নাকি? পড়ে। ওই খ্রিস্টান ডাক্তার তিনি বলেছিলেন, তার কাছে একটা মানুষ গেল, গিয়ে বলছে হুজুর আমার হাঁটুতে ব্যথা, কাটে ব্যথা, পায়ে ব্যথা, দেহে ব্যথা, আমি চলাফেরা করতে পারি না। তুই ইংলিশে তো কি বলবে বুঝতে পারে না বাঙালি। তখন বলছে যাও বাড়ি চলে যাও। কি করতে হবে? তো উনি বলছে নামাজ পড়ো। লিখে দিলেন নামাজ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব খ্রিস্টান হওয়ার পর তিনি তো বুঝতে পারলেন না, না পড়ার পরে তিনি বলছেন যে ডাক্তার বাবু ইনি বাংলা ছাড়া ইংরেজি বোঝেন না, তো আমি কি ওনাকে বুঝিয়ে দেবো? হ্যাঁ তুমি বুঝিয়ে দাও। বলে ডাক্তারের কাছে দ্বিতীয়বার গিয়ে আর জানতে চাও না, ডাক্তার বলেছে যেহেতু লেখা আছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তুমি 5 জায়গার নামাজ সুন্দরভাবে আদায় করো, তাহলে হেঁটোর ব্যথা, পায়ের ব্যথা, গেরোর আর থাকবে না। আপনি নামাজ পড়ছে কেনা? নামাজ পড়ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, পায়ে তীর ফুটেছে আর নামাজে দাঁড়িয়েছেন, তীর বার করছে নামাজ হাতে। নামাজ পড়া অবস্থায় কি নামাজ পড়ছিলেন যে পা থেকে তীর বার করছে, অনুভব করতে পারলো না। কঠিন নামাজ। আর আমরা নামাজ পড়ি, দেহটা থাকে নামাজের মসজিদে আর অন্তরটা থাকে যেখানে কর্মস্থল সেখানে। যদি জিজ্ঞেস করি ইমাম সাহেব কি সূরা পড়েছিল, বলে কই মনে নেই তো, ক রাকাত হয়েছে তা বলেও কি ইমাম সাহেব জানে? আমি জানি। হয় কিনা? এই রোগ আছে কিনা? কিন্তু লক্ষ্য করে দেখেন, ওযু করার সময় যদি আপনি মনে করেন নামাজ হলো শ্রেষ্ঠ চাবি, নামাজ করে কেউ জান্নাতে যাবে না, আমরা বলি এই নামাজ কেমন করে আদায় করবেন? যদি কোনো মানুষ ওযু না করে তার গোসল হবে না, গোসল আপনার গোসল না করলে তার ওযু হবে না, ওযু না করলে তার নামাজ হবে না, নামাজ না হলে তার জান্নাত পাবে না। যদি কেউ গোসল না করে তো ওযু করলে হবে? সে 1 মাস ধরে গোসল করে না, নাপাক খাওয়া করেছে, ওযু করে গেলে হবে? আর ওযু যদি না করবে নামাজ হবে? একদম বলছে হুজুর শুনেছি যে নামাজ as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো বেহেশতের চাবি, আপনার আল্লাহর দর্শন দিদা। তো আমি নামাজ, আপনি তো বলছেন, তো আল্লাহর সঙ্গে কোনোদিন মুসলমান ছাড়া কেউ দেখা করতে পারেনি, তা আমি নামাজ পড়লে আমার মতন একজন কষ্ট লোক আল্লাহর সঙ্গে দেখা হবে? বলছি নামাজ পড়া ভালো না। কেন? একজন মুসলমান আর একজন মুমিন মুসলমানের কাজ হলো আর একজনকে নামাজের জন্য তাগিদ দেওয়া। যদি বলো ঠিক কিনা? তো যখন বলেছে বলে দেখ তোর কথা আমি নেব না, কেন? নামাজ পড়ে আল্লাহ দেখা হবে না, কোনোদিন সম্ভব না। বলে না, বলা আছে সালাতে মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মিরাজ স্বরূপ। আর উসজুদ আত-তারিক,
আল্লাহ বান্দা যখন সিজদা যায় তখন আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ, তা তো ঠিক আছে, আমি তো হবে না, ঠিক আছে নামাজ পড়ি বলছি, যেখানে নামাজ পড়া হলো 3 মাস পরে বলছে বলে এই 3 মাস হয়ে গেল, একদিন আল্লাহর সঙ্গে দেখা হবে মোমেনদের, তুই একটা মোমেন ব্যক্তি আমাকে দেখা হলো। তো বলছি ভাই জানি তোর কথা সব সত্য না মিথ্যা, সেই জন্য 3 মাস নামাজ পড়েছি, একদিন ওযু করিনি। বুঝতে পেরেছেন? 3 মাস নামাজ পড়েছে, ওযু করে হারাম করো, ওর নামাজ হয়েছে? আর বিনা ওযুতে নামাজ পড়া যায় আছে? তাহলে কত বড় মানুষ আমরা, বুদ্ধিমান, কত চালাকি। বলে জানি তো মোমেনের জন্য মিরাজ হবে না, আর সেই জন্য আমি 3 মাস নামাজ পড়েছি, একদিন ওযু করিনি। কি অবস্থা ভাই! আমার লক্ষ্য করে দেখেন, যদি কোনো মানুষ ওযু করার সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কি, একজন বিজ্ঞানীর নাম তার হলো মরিস ব্রোকাইল। তিনি 20 বছর ধরে গবেষণা করেছেন। কি গবেষণা করেছেন? যে শরীরে, আমাদের শরীরে বাড়তি মাংস থাকে, মাংসটা যদি কোনো মানুষ দুর্ঘটনা পড়ে যায়, ওই মাংসটা পাছা থেকে কেটে নিয়ে শরীরে লাগিয়ে দেওয়া যায়, এটার জন্য প্যাকেজ করে রেখে দেওয়া হয়েছে। অনুরূপ ভাবে মানুষের চামড়ার সঙ্গে কোন চামড়ার মিল আছে, বিজ্ঞানীরা আলোচনা করে গবেষণা করে দেখেছে যে শরীরের সঙ্গে কোন শরীরের চামড়ার মিল আছে। কারণ যে মুসলমানরাও যে ওযু করে, ওযু করার সময় হাতের উল্টো পিঠটা ঘাড়ের দিকে একবার মসহ করে নেয়। কারণ ফরজ তো 4টি, হাত ধোয়া, মুখ ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্তের মধ্যে যেমন, আর মাথার 4 ভাগে একবার মসহ করা হয়ে গেল। এই হাতের উল্টো পিঠ দিয়ে যদি কোনো মানুষ আপনার ঘাড়ের এরকম উল্টো পিঠ দিয়ে যদি আপনার মসহ করে নেয়, নেওয়ার পরে ব্যক্তি, বিজ্ঞানীরা বলছেন দূর থেকে এসে বলছে ভাই শোনো, দাঁড়াও, স্টপ। বলে কে আপনি? বলে আমি একজন খ্রিস্টান বিজ্ঞানী, আমার নাম মরিস ব্রোকাইল। কি হয়েছে আপনার? প্রশ্ন বলুন। বলে প্রশ্ন হলো এই, আমি 20 বছর ধরে গবেষণা করছি, মানুষের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা মাংস দিয়ে রেখেছেন। ওই মাংস খাওয়া, কোন মাংস যদি শর্ট হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়, তাহলে মাংসটা কেটে নিয়ে সেখানে আবার বর্তন করে দেওয়া যায়। কিন্তু এমন কোন চামড়া আছে যে চামড়ার সঙ্গে চামড়ার মিল আছে, এই চামড়ার সঙ্গে চামড়া ঘর্ষণ লাগালে ক্যান্সার রোগ হয় না। কি সেই চামড়া? আমি এসলাম 20 বছর ধরে গবেষণা করে করে কিছু খুঁজে পাই না। অবশেষে দেখি তুমি ওযু করছো, এটা কি বলে? বলে পাক অপূর্ত পবিত্র হওয়ার জন্য, নামাজের জন্য ওযু করলাম। কে তোমাদের শিক্ষা দিয়েছে যে হাত ধুতে হবে, পা ধুতে হবে, মুখমণ্ডল ধুতে হবে, নাকে পানি দিতে হবে, মাথার 4 ভাগে একবার মসহ করতে হবে, ঘাড়ের কাছ থেকে হাত এইভাবে দিতে হবে? কে শিক্ষা তোমাদের দিয়েছে? তিনি বললেন এই শিক্ষা দিয়েছে আমাদের নবী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য পাক হওয়ার জন্য তোমাদের কি করতে হবে? ওযু করতে হবে। ফাসলু যুরাকুম, মুখমণ্ডল দাও, আইদুকুম ইলাল মারাফিক, তোমাদের হাতের কনি পর্যন্ত, আমসাবিরু সাকুম, তোমরা মাথা মসহ করো, আর জুলুল কাবাইনার, মাথার পা আপনার টান্ন পর্যন্ত হতে করো। কোরআনের ভাষ্য নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা এগুলো ধৌত করো। আরে মাথা মসহ করার সময় আমরা হাতটা উল্টো নেই। বিজ্ঞানী বলছেন, আমি দেখেছি গবেষণা করে, এই হাতের উল্টো পিঠের চামড়া আর ঘাড়ের চামড়া হলো আপনার এক। এই চামড়ার যখন ঘর্ষণ লেগে যায়, ওই ব্যক্তির শরীরে সকালবেলা ওঠায় হার্ট অ্যাটাক থেকে শুরু করে ভারী ভারী রোগ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। যদি বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। নামাজ যদি অল্প অল্প করে পড়েন আর ফাঁকি দেওয়া নামাজ পড়েন, তো হেঁটের ব্যথা, বাতের ব্যথা তো এমনি যোগ দেবেই। যদি 5 মিনিটের নামাজ পড়ে, তাহলে আমি কসম খেয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন, এরকম 50 বছর ধারাবাহিক ভাবে নামাজ পড়া ব্যক্তি যদি কেউ থাকে, দেখবেন শরীরে ওই ব্যক্তির রোগটা কম আছে। কেন? আপনি তো ফজরে উঠছেন না। ফজরে না উঠে আপনি বলছেন যে নামাজি, মুত্তাকি, পরেজগার ব্যক্তি হবে কি করে? হবে তো না। নামাজ ব্যক্তি পড়নে ওলা, তার জন্য এতটা ফ্যাসিলিটি রয়েছে তার জন্য। আর তুহুরুল মিফতাহুস সালাত, সালাতুল মিফতাহুল জান্নাহ, পবিত্রতর নামাজের চাবিকাঠি। নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। জোরে বলে সুবহানাল্লাহ।
ভাই আমার, আপনারা অটোমেটিক করছেন, আমি দোয়া করে দেই। আসুন আপনারা সবাই এগিয়ে আসুন, দোয়া করে দেই। আপনারা চলে গেলে কাকে নিয়ে দোয়া করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছো গো আরব নবী, হাবিব নবী পয়গম্বর, তোমার বিহানে ইহনো জগৎ দিবস হইল অন্ধকার। চিন্তা করে দেখো মন, রাত্রি নিশি গভীরে, মরণ পরে যাবে না কেউ সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা যাবো আমি ওই মদিনা, ভাবনা কি তোর বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে যদি কোনো মানুষ আমল যদি করতে না পারে, ভালো আমল, সঙ্গে আল্লাহ পাক দেখবে না যে শেখ সৈয়দ খান পাঠান, আল্লাহ দেখবে না আমল আপনার আমার দেখতে হবে, আমলটা তৈরি করতে হবে। আর যদি দুনিয়ায় ভালো আমল থাকে তাহলে আল্লাহ পাক দুনিয়াতেই আপনার তার ফজিলত ফায়সালা দেবে, দুনিয়ায় দেবে। এর জন্য কোনো ধার বাকি থাকে না যদি আমলদার বান্দা হয়। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে ভাই আমার দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে মিলিত হতে চায়, আমার আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ কোনো বান্দা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আশা পোষণ করে তাহলে সে যেন ভালো আমল করে, আর আল্লাহর সঙ্গে যখন কেউ যেন শরীক না করে। কথায় কথায় আমরা আল্লাহর সঙ্গে শরীক করে কিনা বলুন, করি তো। এই শরীক আলোচনা পূর্বের বক্তা আপনাদের সঙ্গে করেছেন, বিস্তারিত ভাবে আমি আপনাদের সঙ্গে বলতে চাই না, কিন্তু বলি ঈমানদার ব্যক্তিদের জন্য চারটা গুণাবলী আপনাদের সঙ্গে বললাম। 5 নাম্বার গুণাবলী হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক যা কিছু বান্দার দিয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আত্মসম্পদ যা কিছু আল্লাহ আপনার কাছে দিয়েছে সেগুলো খরচ করবেন কোথায়? যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় যদি আমরা দান করি। কিন্তু দেখবেন রমজানুল মুবারক মাসে এবং আপনার ঈদুল আজহার সময় দেখা যায় অনেক কিছু নেট দেখি যে কোরবানি দিয়েছে একা, অথচ সেই কোরবানির গোশত বাড়িতে সব রেখে দিয়েছে, গরিব মানুষ দেয় না। এই বাংলাদেশের ঘটনা বলছি আপনাদের, আছে না? বলে আমি কোরবানি দিয়েছি, গোশত খাওয়া আমি একা, আবার দান করতে হবে। হ্যাঁ, ফকির ফিরিয়ে দেয়। আর দেওয়ার কারণটা আমি অনুভব করে বিশ্লেষণ করেছি, সেটা হলো আপনার এখানে গোশতের দাম বেশি বলে, বুঝতে পারছেন? আর ওর নিয়তটা হচ্ছে পাকা। কেমন নিয়ত? ও জানে সব খাবো, ও জানে সবটা খাবো, 1 বছর ধরে খাবো, বুঝতে পারছেন? জাকাত যদি কোনো মানুষ কিয়ামত কাজ করছিলেন, পূর্বের বক্তা কিয়ামত তো হবে
মানুষ জাকাত দেওয়াকে যদি বোঝা মনে করে, যদি কোনো মানুষ আল্লাহ দেওয়া নিজের কাছে সম্পদ আছে অথচ খরচ করতে চায় না, জাকাতের সময় আসলে, রমজান মাস আসলে ফিতরাও অনেকে দিতে চায় না, জাকাতও দেয় না, এইগুলোকে মানুষ নিজের বোঝা মনে করবে, তখনই দেখবেন কিয়ামতের লক্ষণ দেখা দেবে। কিয়ামত তো অটোমেটিক আপনাদের সম্মুখে চলতেছে। কিয়ামত কি বাকি রয়েছে? এই কিয়ামত মানে কি মনে মনে করছেন যে এখানটা ডুব দেবো, উঠেছে আর আবার ময়দানে গিয়ে ওখানে সবার দেখা হবে, সব একসঙ্গে হবে? না, সে তো হবেই। আর এখানে আমরা কি করছি? নিজের কার্যকলাপ, চলাফেরা, সমস্ত কিছুর মধ্য দিয়ে তো কিয়ামত চালু হয়ে যাচ্ছে, হচ্ছে না? দোয়া করার সময় দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, আল্লাহ আমার দুনিয়াতে ভালাই দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাত, পরকালে ভালাই দাও, ওখানে আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দোয়া করি কিনা বলেন? দুনিয়ার ভালাই আমরা চাইতে বলেছে না বলেন? দুনিয়ার ভালাই আমরা চাইতে বলেছে। এখন যদি কেউ সুখী থাকে, কেউ যদি ভালো থাকে, নামাজে মুসল্লি মানে লোকে মনে করে যে এরা ভিক করবে, নামাজে মুসল্লি ইবাদতকারী মানেই মনে করবে যে এরা একটু নোংরা ঝোমরা থাকবে, নামাজে মুসল্লি পরেজগার মানুষ মানেই মনে করবে সমাজে এরা তুচ্ছ। এই ধরনের চিন্তাধারা মানুষের মধ্যে কাজ করে, তাই টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষের মধ্যে পার্থক্য দেখা যায়। কেউ হয় চাষা আর কেউ হয় চাষা। মুসলমানদের এই রূপরেখা নিয়ে তারা চিন্তা ভাবনা করে, কিন্তু মুসলমান না, মুমিন হওয়া লাগবে। আপনার মুখে দাড়ি থাক বা না থাক, আপনার যদি ঈমানই না থাকে, তা আপনার মুখে দাড়ি থাক বা না থাক, আপনি তো কিছুই করতে পারবেন না। কিন্তু দাড়ি তো ছিল রবীন্দ্রনাথের, আমার আপনার কত বড় দাড়ি না, রবীন্দ্রনাথের মতো বড় দাড়ি কি আমাদের আছে? সে কি ঈমানদার ছিল না? হ্যাঁ, কিন্তু জুব্বা যে পরে আমরা ঘুরি, আচ্ছা রবীন্দ্রনাথের বুকশার্ট পরা ফটো কেউ দেখেছেন? রবীন্দ্রনাথ বনাম ইসলাম বলে একটা বই পাওয়া যায় বাংলায়, দেখবেন। কিন্তু তানার ইসলামের মধ্যে আর রবীন্দ্রনাথের এই চরিত্রের মধ্যে যে মিল তিনি ফলো করেছেন, দা প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাথায় টুপি দিতে না পারলেও যদি কেউ একটা সুন্নত আদায় করতে পারে, 100 আপনার সুন্নত জাগরণ, একটা সুন্নত যদি কেউ বজায় করতে পারে, একটা সুন্নত যদি বজায় রাখতে পারে, তো মুখে দাড়ি রাখুন না চাই, মাথায় টুপি দিয়ে না চাই, জব্বা পর রাসূলুল্লাহ একটা সুন্নত জেগিয়ে রাখা মানে আপনার কত বড় সওয়াব, আমি আপনি সেদিকে কিন্তু লক্ষ্য করি না। কিন্তু রবীন্দ্রনাথের মতন আপনার দাড়ি আমার নাই, রবীন্দ্রনাথের মতো জুব্বা আমার নাই, কিন্তু এর মধ্য দিয়ে মুসলমান আপনার ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। আপনার আমার রবীন্দ্রনাথের আদর্শ বৈশিষ্ট্য মেন কথা নয়, আদর্শ বৈশিষ্ট্য হবে দা প্রফেট মুহাম্মদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন ঠিক কিনা? ভাইরা ভালো খবর লাগেন, যদি কোনো মানুষ সম্পদ, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে আজকে দেখলাম কত মহিলা, কত পুরুষ, আপনার দেশে সব দেশে তো ভিখারি আছে, খুঁজে পাওয়া যায়। বাসের পেছনে যেমন লেখা থাকে নামাজ কায়েম করো, সেটাও মানুষ দেখে। এরপরে ওই পাশে আবার ফকির ওঠে, যে ফকির গুলোকে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে তার কাছে গিয়ে হাত পাতে একটু আশা করে, হায় রে হায়, এ বুঝি আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মুমিন। যদি অন্য লোক মুসলমান হয় সে হয়তো ফিরিয়ে দেবে, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরওয়ালা এ কোনোদিন 2 টাকা না দিয়ে চলে যাবে না। খুচরো পয়সা না থাকার কারণে অনেকে মনে কষ্ট অনুভব করে, কিন্তু 10 টাকা, 5 টাকা, 20 টাকা এখন তো এক কাপ চা খেলে মিটে যায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার দিলে আপনার দেখবেন মনটা আরো আপনি করে বড় হয়ে যায়। যদি দেবেন, দান করনেওয়ালা লেনেওয়ালা সে দেনেওয়ালা বেহতর হয়। যে নিচ্ছে আর যে দিচ্ছে, দেওয়া ব্যক্তি সবচেয়ে উত্তম। কারণ যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে দেয় তার হাতটা থাকে কোথায়? নিচে। বুঝতে পেরেছেন? দেবেন, বেশি বেশি করে দেবেন। আল্লাহ বলছে না, মিম্মা রাযাকনাকুম ফিকুন, তোমাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি তোমাদের
ওই থেকে কি করো, খরচ করো, দাও। আমার 10 বিঘে জমি আছে, ধান আছে, ঘরে চাল আছে, পাট আছে, সবকিছু আছে, আর একজন ভিখারি মানুষ, তার কিছুই নেই, সে থাকে গাছতলায়, আর আপনি থাকেন 10 তলায়। এই সামঞ্জস্যতা আমার আল্লাহ কোনোদিন রাখবেন, অসামঞ্জস্য রাখবেন, আল্লাহ সমান করে দেবেন। কারণ যখন কাতারে দাঁড়াবেন, কাতারে নামাজের কাতারে, আপনার ধনী গরিব আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে 5 বার যে দেখো তোমরা কেউ কিন্তু উঁচু নিচু নও, তোমরা সব সমান। এই কাতার দিয়ে প্রমাণ করে নাও এই কাতারে সবাই তোমরা যা আছো সমান। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন, যারা 5টা কাজের সঙ্গে জড়িত থাকবে, এরাই হলো প্রকৃত মুমিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। 5টা কাজ যারা থাকবে, এই 5টা কাজ এরাই আল্লাহ বাবা বলে দিচ্ছেন এরাই হলো প্রকৃত মুমিন। কিন্তু আল্লাহ বলেন তাদের কি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এরা মুমিন, তো প্রকৃত মুমিন কি এদের মকামটা কি তোমরা জানো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এদের মকাম হলো সবচেয়ে উপরে। আসতে বলেন সুবহানাল্লাহ। এদের দরজা কোথায়? সবচেয়ে উপরে। 5টা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ বলছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের মকাম সবচেয়ে উচ্চে। যদি বলি সুবহানাল্লাহ। মাগফিরাতুন, আল্লাহ বলছে এদের জন্য রয়েছে ক্ষমা, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। এই মুমিন ব্যক্তিদের আল্লাহ পরীক্ষা করেন, বড় বড় পরীক্ষা, কিন্তু আল্লাহ বলছেন আমি এদের ভুল ত্রুটিগুলোকে আমি কি করব? লাহুম মাগফিরাতুন আজরুন কারীম, আমি রিজকুন কারীম, আমি তাদেরকে মাফ করে দেব এবং সম্মানজনক রিজিকও দেব। সম্মানজনক রিজিক মানে কি? কেমন রিজিক? এই পৃথিবীতে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনারা বেশি মনোযোগ, ছাগল বলুন, গরু বলুন, যত প্রাণী আছে না কেন, সব প্রাণীগুলোকে আল্লাহ পাক মুখ দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছে। পাক পাখালি পশু পক্ষী যা কিছু আছে না কেন, সবাইকে আল্লাহ পাক তাদের মুখ দিয়ে খাদ্যগুলো খাওয়ায়। কিন্তু আমার আল্লাহ বলছেন আমি রিজকুন কারীম, আমি তার সম্মানজনক রিজিককে দিয়েছি। বান্দারে কলা খাবে, কলা তোমার জন্য পাকিয়েছে, ঠোকরাবে তার জন্য কভার করে দিয়েছি। আমি তোমার জন্য কাঁঠাল বানিয়ে দিয়েছি, কাঁঠাল তার মধ্যে আমি আল্লাহ কভার বানিয়ে দিয়েছি। কাঁঠাল দিয়েছি, পেয়ারা দিয়েছি, আপেল দিয়েছি, যত ফল ফলাদি বান্দার জন্য দিয়েছি, সবগুলো বান্দার জন্য আমি পর্দা করে দিয়েছি, আদর করে দিয়েছি বান্দারে। শুধু তাই নয়, বান্দা যদি তার খাওয়ার জন্য তার নিজের থেকে হাতে করে তুলে নেওয়া খাওয়ার যদি চিন্তা ভাবনা না করে, আমি আল্লাহ বান্দার জন্য আমি আল্লাহ গালে খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে দেই। গালে তুলে খাওয়াবে আল্লাহ ইচ্ছা করলে আপনার। আর সম্মানজনক রিজিক কেমন? যদি কোন মানুষ জেলখানায় থাকে, জেলখানার ব্যক্তিদের খাওয়া দেয় কিনা বলুন? ওই খাওয়া আর আপনি বাড়িতে বসে আপনার মন্ত্রী মওলা আলেম ওলামাদের দাওয়াত করেছেন, তাকে যত্ন করে আপনি খাওয়াচ্ছেন, সেটাও তো খাওয়া। ওই বাড়ি খাওয়া, যত্ন করে মেহমানদারি করে খাওয়ানো খাওয়া, আর জেলখানার খাওয়া, দুটো খাওয়া কি এক নাকি? ওই খাওয়া কোনোদিন আপনার জন্য আমার জন্য এক হতে পারে না। ওটাও তো রিজিক, আল্লাহ রিজিক দেয়। কিন্তু মেহমানদারি করার জন্য যে সমস্ত আপ্যায়ন করে দৌড়াদৌড়ি করলে, তার জন্য আয়োজন করলেন, ওই মেহমানদারি করার জন্য আপ্যায়নমূলক খাওয়া, ওই খাওয়াটা হলো আল্লাহর কাছে আমার আপনার জন্য রিজকুন কারীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব দিলেন, সম্মানজনক রিজিক দিলেন, এরপরও বান্দা কি করছে? শিরক করছে। শিরক করছে, করি না আমরা? হ্যাঁ, শিরক মানে কেমন শিরক? শিরক কেমন করি?
অনেকে বলি উপর আল্লাহ বলে আমরা ছেড়ে দেই, আল্লাহ তো অবশ্যই, আল্লাহ তো উপরে আছে, আমরা তো বলি আল্লাহ তো উপরে আছে অবশ্যই, কিন্তু আল্লাহ পাক আমাদের সবচেয়ে ঘাড়ের নিকটে সবার কাছে আছে। বান্দা কোথা আছে? আল্লাহ বলে দিচ্ছে নানু আপনারা বলেই মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুমি মনে করছো বহুদূরে না, তোমার ঘাড়ের কাছে যে সরাগ আছে, শিরা উপশিরা আছে, তার চাইতেও নিকটে আমি আল্লাহ আছি। কিন্তু আমার সঙ্গে মিলিত হতে গেলে তোমার কাজ আছে। কি কাজ? আমার সঙ্গে মিলিত হতে গেলে তোমার ভালো কাজ করতে হবে, আর আমার সঙ্গে শিরক করলে হবে না। ভালো কাজটা কি? এই ভালো কাজ যদি দুনিয়ায় কেউ করতে পারে তাহলে কি হবে? আমার আল্লাহ তার ভালো কাজের ফয়সালা পরকালে তো দেবেন, দুনিয়াতেও তার আল্লাহ হাতে হাতে দেবেন। প্রমাণ হলো তিনজন ব্যক্তি জঙ্গলে ভ্রমণ করতে গিয়েছে। তিনজন ব্যক্তি জঙ্গলে ভ্রমণ করতে যাওয়ার পর আয়লা টর্নেডো ঘূর্ণিঝড়ের মতো বিশাল ঝড় এলো। ওই ঝড়ের মধ্যে তিনজন ব্যক্তি, তো আমরা যখন কোনো ঝড় উঠলে কোনো বাড়ির পরিচিত বাড়ি গিয়ে আশ্রয় নেই, এই ঝড়ের প্রভাব মনে করে তারা তিনজন ব্যক্তি গুহা একটা খুঁজে পেল, গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পর ওই পাহাড়ের জঙ্গলের উপর দিয়ে গুহার উপরের কাছে এসে, মুখের কাছে এসে, যেমন একটা পাথরের চাই এসে হাড়ির মুখে সরা দিলে যেমন আটকে যায়, অনুরূপ ভাবে আটকে গেল। তিনজন ব্যক্তি গুহার মধ্যে রইল। ঝড় বৃষ্টি থামলো কি থামলো না বুঝতে পারে না। কিছুক্ষণ পরে তিনজন যুক্তি বললো, বলে ভাই এই পাথরটা একটু বিসমিল্লাহ বলে ঠেলা দেয়। তিনজন মিলে ঠেললো, কিন্তু পাথর 1 ইঞ্চি সরলো না। তখন একে অপরকে বলতে লাগলো, ভাইরে এই গুহার মধ্যে আটকে গেলাম, জীবনে জিন্দেগিতে আমাদের কি কোনো ভালো আমল নেই, যা বেঁচে থাকতে আমরা করলাম? বলে হ্যাঁ আমার একটা আছে। প্রথম জন বললো আমার একটা ভালো আমল আছে। দ্বিতীয় জন বললো ভাই আমারও একটা ভালো আমল আছে। তৃতীয় জন বললো ভাই আমারও একটা ভালো আমল আছে। একটা একটা করে নিজের জীবনে ভালো আমলের কথা উল্লেখ করলো। প্রথম ব্যক্তি বললো ভাই তোমার কি আমল? সে আমল দিয়ে তুমি দোয়া করো আল্লাহর কাছে ওসিলা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি পাথরটা একটু সরায়, এইভাবে আমরা দোয়া করলে পাথরটা আমরা সরে যাবে, বেরিয়ে যাব। প্রথম ব্যক্তি বললো রাব্বুল আলামিন আমি আমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, ওই অবস্থায় আমি আমার জঙ্গলে বকরি ছাগল চড়াই করে যখন আমি বাড়িতে আসতাম, আসে দেখে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর আমার পিতামাতাকে ডাকতাম না। ওই বকরি ছাগলগুলোর দুধ দহন করে নিয়ে আমি আমার পেয়ালায় করে হাতে করে আমার পিতামাতার শিওরে ডান্ডায় বান থাকতাম। আমার পিতামাতার ঘুম ভেঙে যেত। আমার মা আমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি দুনিয়ার কোন মুসিবতের মধ্যে আল্লাহ তুমি তাকে পতিত করো না, এবং মরার পরে আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দিও। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল হয়। মুসাফিরের দোয়া, মুসলিম ব্যক্তির দোয়া, পিতা মাতার দোয়া। এই তোমার পিতা মাতা আমার জন্য দোয়া করেছে, বিফলে যাবে না। সেই জন্য তিনি প্রথমে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বুল আলামিন আমরা তো গুহার মধ্যে আটকে গেলাম, কিন্তু আল্লাহ জীবন জিন্দেগিতে আমার পিতা মাতার দোয়া যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে গুহার মুখে আটকে থাকা পাথরটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে গুহার মুখে আটকে থাকা পাথরটা সামান্য একটু সরলো। যদি বলেন সুবহানাল্লাহ। যা শুনেছে বার হওয়ার মতন জায়গা না। তো দুজন বলছে ভাই যা শুনলো এইভাবে যদি সরে, তো দ্বিতীয় জন ব্যক্তি দোয়া করছে, দোয়া করতে করতে বলছে বলো তোমার কি আমল আছে? বলে আমার একটা আমল আছে ভালো। ঠিক আছে, সেই দোয়াটাই তুমি করো। দ্বিতীয় জন ব্যক্তি দোয়া করছে রব্বুল আলামিন আমার চাচাতো বোন পরমা সুন্দরী নারী, তাকে আমি পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম। সে বলেছিল 10টা গ্রাম সংগ্রহ করতে পারলে তুমি আমার হয়ে যাবে। খুব কষ্ট করে 10টা গ্রাম সংগ্রহ করে পরমা সুন্দরী চাচাতো বোনের কাছে গিয়েছিলাম। চাচাতো বোনের কাছে রাতের বেলা যাওয়ার পর ও চাচাতো বোন বলেছিল হায় রে আমার প্রাণের ভাই, তুমি আমার পাওয়ার আশায়, আমার ইজ্জত লোটার আশায় তুমি 10 গ্রাম সংগ্রহ করে ফেলেছো। এখন বড় প্রশ্ন করি, তোমার আমার মাঝে একজন আছে, তিনি কে? সেই সময় তিনি মুখ দিয়ে আমি তো আল্লাহ বলে ফেলেছিলেন, আল্লাহ ওই তোমার আমার মাঝে কেউ নাই, একমাত্র আমার আল্লাহ আছে। সেই জন্য ওই দিনকে আল্লাহ
তোমাকে দেখে নাই, তোমার শুধু আল্লাহ তোমার কথা শুনে, কোরআনের কথা শুনে ওই রাতের বেলা তোমার ভয়ে আল্লাহ আমি ওখান থেকে আমি বাড়িতে রওনা দিয়েছিলাম, ওই খারাপ কাজে লিপ্ত হই নাই। রব্বুল আলামিন, জীবনে জিন্দেগিতে যদি আমার জীবনটা আমার ভালো কাজ হয়, আজকে গোয়ার মুখে আটকে রয়েছে আল্লাহ, এই গোয়ার মুখে আটকে থাকা পাথরটাকে তুমি সরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে পাথরটা আর একটুখানি সরে গেল। আছে কজন বলুন? একজন। যা সরতেছে ও তো মন খারাপ, দুজনের তো পুঁজি পটা যা ছিল শেষ। 3 নাম্বার ব্যক্তি বলছে যে একটু আমার দোয়া যদি এইরকমই সরে তাও তো বাড়াতে পারবো না, তো খুব আল্লাহর কাছে কাঁদছে আর বলছে আল্লাহ আমার তো একটা ভালো কাজ আছে জানি, তুমি এই ওসিলায় আল্লাহ তুমি কি করবে তোমার জানা নেই। 3 নাম্বার ব্যক্তি তিনি বলছেন আমার একটা ভালো আমল শোনালে। ওই ব্যক্তি খুব ধনী লোক, তার বাড়িতে গরু ছাগল মোষ পালন করার জন্য একজন মেহমান মেম্বারে গিয়েছিল। সেই ব্যক্তি 10 বছর কাজ করার পর যখন দেশে ফিরে যাবে, যাওয়ার সময় তিনি তার কাছে টাকা পয়সা চেয়েছিল, বলেছিল আমাকে কিছু বাড়তি টাকা দাও। তিনি বললেন না, বাড়তি টাকা দিলে অন্য সময় দেবো, আজকে দিলে তো সুদে করে নিতে হবে, কারণ তুমি কাজ করেছো বলেই তোমাকে বাড়তি দিচ্ছি, বিনা স্বার্থে তোমাকে তো আমি বাড়তি দিলাম না। একদিক দিয়ে ভালো চিন্তা ভাবনা ছিল, কিন্তু ভদ্রলোক তিনি রাগ করে 10 বছর পর্যন্ত টাকা তিনি না নিয়ে সেখান থেকে ফেলে রেখে চলে গিয়েছিল। 10 বছর পর আবার যখন তিনি আসলো, ওই ব্যক্তি জয়ী হয়ে গেছে। তিনি বৃদ্ধ মানুষ, লাঠি ধরে ধরে বেড়ায়। বললো চাচাজি আপনার হাল তো খুব খারাপ, তো আপনি আমার জন্য সেই টাকাটা যদি দিতেন খুব ভালো হতো। তিনি মনে মনে করছেন যাও, তোমার টাকা আমার কাছে নেই, তোমার টাকা আমি বসিয়ে রাখিনি, ওই টাকা দিয়ে রাখাল তখন কেনা বসা হতো, মানুষ কেনা বসা হতো, তোমার এই টাকা দিয়ে আমি রাখাল কিনেছি, গরু কিনেছি, মোষ কিনেছি, ভেড়া কিনেছি, যা কিছু কিনেছি ওগুলো তোমার জন্য বরাদ্দ আছে। তুমি যখন বাবা আমার কাছে এসেছো ওইগুলো নিয়ে তুমি বাড়িতে চলে যাও। সে বললো এত কৃপণ, আমার কিছু টাকা বাড়তি দেওয়া তো দূরের কথা, আজকে আমার গরুর পাল, ছাগলের পাল, ভেড়ার পাল লাগাচ্ছে, রাখাল শহর নিতে বলছে, না জানি আমাকে ঠাট্টা করছে কিনা জানি না। কৃপণ লোক সত্যি কি মন থেকে বলতেছে? কিন্তু না, বাস্তব পক্ষে এই সত্য। তিনি যা টাকায় যে সত্যি তো আমার তো অ্যাকচুয়ালি ওর টাকায় যা জিনিসপত্র কিনেছে বৃদ্ধি হয়েছে, আর সেটা তার জন্য আমারও তৈরি দিয়েছে, খেয়ালত করেনি। রব্বুল আলামিন যদি আমার জীবন জিন্দেগিতে আমার জন্য একটা ভালো কাজ হয়, তাহলে আজকে দিনের জন্য গোয়ার মুখে আটকে থাকা পাথরটা আল্লাহ এখান থেকে আল্লাহ তুমি না রেখে পাথরটা আল্লাহ যেখানে ছিল আল্লাহ তুমি সেখানে পাঠিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে পাথরটা দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। চলে চলে পড়ি না সুবহানাল্লাহ। ভালো আমলের ফল দুনিয়াতে আল্লাহ দেয়। হাতে হাতে প্রমাণ পেলেন যারা নামাজি মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে তো হাত করে আল্লাহ আমি তো নামাজি মুসল্লি, আল্লাহ তুমি আমার একটু বেশি বেশি করে দাও, আমার ছেলেটা চাকরি দাও, আমার আল্লাহ ছোট গাড়ি বাড়ি দাও। যারা একটু নামাজ পড়ে দেখবেন একটু বেশি বেশি করে আবদার করে আবেদন করে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তিনি কি করেছেন? আল্লাহ বলছেন আমি হলাম দুনিয়ার জমিনে রহমান আর রহিম হবো আমি একমাত্র কিয়ামতের মাঠে। কেন? এই জগতে যারা আল্লাহকে ডাকবে না ডাকবে আল্লাহ সকলকে সমান দেবে, কনসিডার বেশি কিছু করবে না। কিন্তু হ্যাঁ, ইমানদার ব্যক্তি শুধু দাবি করছেন কেন ওর দোয়া কবুল হতে পারে না পারে, কিন্তু আপনি ইমানদার ব্যক্তি, আল্লাহ বলেছেন দো নিয়াস্তা জিবলাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। সেই আশাটা আপনি করতে পারেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেবে না। কেন? আমি যদি খালেদ করেন আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাওয়ার জন্য তো বেঈমান কাফেররা তো চতুর্দিকে চায়। যারা বেঈন তাদের কত রব, কত খোদা, কত আল্লাহ, সবার কাছে যায়, কে দেবে? কে দেবে? কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তোরা একই রকম চাচ্ছিস, আমি দুনিয়ায় যদি এইটাই করতাম যে আমার কাছে যারা চায় আমি তাকেই দেবো, যে চায় না তাকে দেবো না, তাহলে তোরা 1 ইঞ্চি জমি চলাফেরা করতে পারতিস না। তাই দুনিয়ার জমিনে আমি সকলের জন্য রহমান, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিনকে বান্দা হিসাব নিকাশ হবে, বিপদ মুসিবত পড়ে যাবে, সেই দিনকে আমার আল্লাহ বলবেন বান্দা
আমি একমাত্র তোমার জন্য রহিম। সেদিন কি আর আমি তোমাদের জন্য সকলের জন্য দয়ালু নই? কাফেররা, বেঈমানরা, ঈমানদার মুমিনদের আল্লাহ পাক বলবেন আমি একমাত্র আমার ঈমানদার বান্দার জন্য আমি শুধু রহিম। যদি বলুন সুবহানাল্লাহ। ভাইরা বড়দের বলা প্রথমে রাখেন আল্লাহ বলেন, এরপরে বলেন ভালো কাজ করার পরে কি ওয়ালা ইশকুকু বিইবাদাতি রাব্বি আহাদাম। শিরক করে আমরা কোথায় কোথায় শিরক করি? যে তো আপনার এলাকা নাই, বাড়িতে পুকুর আছে, পুকুরে অনেকে শান দেওয়া আছে। আপনার এলাকায় কোনো পুকুরে এরকম শানের ঘাট পুকুর আছে নাকি? ছেলে ভালোবাসা করে বিয়ে করেছে, ওই বউ তো আপনার শাশুড়ি মেনে নিতে চায় না। আমার একটা বাপের একটা ছেলে, মায়ের শখ ছিল একটা রূপসী সুন্দরী নারী নিয়ে আসবে, কিন্তু ছেলে বড় প্রেম প্রীতির পালায় পড়ে ওই কালো আপনার একটা জানাই চচ্চত মেয়েকে বিয়ে করে ফেলেছে বলে মা তো মানতে পারছে না। ছেলে বলছে, মা রে, তুমি যদি না মানো আমার জীবন তুমি দেখতে পাবে না। তো কি করছে? ওই শিরকের গল্প, যে মা যেহেতু দেখছে ছেলে তো একটা কালো কুৎসিত মেয়ে বিয়ে করেছে, কালো কুৎসিত মেয়েকে বিয়ে করায় মেয়েকে তো ছাড়তে হবে, তো ছেলেকে টাইট দিলে তো আত্মহত্যা করবে। তো বউটাকে যাতে পালায় সেই ব্যবস্থা করছে। কেমন? বউটাকে থালা, ঘটি, বাটি, চামচ সব গুনে গুনে দিচ্ছে, খাতায় নোট করে রেখেছে যে 2টো চামচ, 4টে বাটি, 6টা থালা, এইভাবে লিখে লিখে দিয়ে বৌমা শিক্ষিতা মহিলা তাকে বলছে, বাবা তুই পুকুরে ধুয়ে দিয়েছো। পুকুরে গিয়ে যখন থালা বাটি ধুতে গেল, একটা চামচ পুকুরে এখন ভেসে চলে গেল। যাওয়াটা স্বাভাবিক। যখন গেল, উনি তো নতুন নববধূ, নিচে নামতে ভয় করছে, কারণ পরে 2টো, তারপরে কি জানি না। তো বেচারা কি করলো, পা দিয়ে খুঁজছে, বলছে খোদা পায়ে পড়িস, খোদা পায়ে পড়িস। কারণ 1.5 টাকা চামচ হারিয়ে গেছে, বৌমা পা দিয়ে খুঁজছে, বলছে খোদা পায়ে পড়িস। আচ্ছা বলেন, কথা কি ঠিক বলেছে? চামচ পায়ে পড়বে না খোদা পায়ে পড়বে? হ্যাঁ, এই কথা যদি কোনো মানুষ বলে শাশুড়ির ভয়েতে চামচ, 1 টাকা চামচের জন্য আপনি তো চামচ পায়ে পড়িস, চামচ পায়ে পড়িস বলতে পারতেন না, বলে বললেন খোদা পায়ে পড়িস, খোদা পায়ে পড়িস। কি এমন দায় করেছে 1 টাকা চামচের জন্য খোদা তোমার পায়ে পড়বে? এটা হলো আপনার জ্বলন্ত ধরনের শিরক। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, একজন আবেদ বান্দা 500 বছর ধরে আপনি ইবাদত করেছেন আল্লাহ। কত বছর? 500 বছর ইবাদত করার পরে আল্লাহর কাছে আরজ করেছেন, রব্বুল আলামিন তোমার জান্নাত ছাড়া তো আর কোনো তোমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ তুমি আমার 500 বছর ধরে ইবাদত করে নিয়েছো, এখন আমার ইচ্ছা জেগেছে আল্লাহ তোমার জান্নাত দেখবো, আর জান্নাতে যাব। তার আগে একটু দেখবো জান্নাত। আল্লাহ তো থেকে বলছে জান্নাত বহুত দূর হ্যায়, জান্নাতে যাবি, যা, সব জেগেছে, যা। রাস্তা জান্নাতে যাবে, বহুত রাস্তা হাঁটতেছে, হাঁটতে 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 মানুষ চলতে চলতে পিপাসা ক্ষুধা লাগে, পিপাসা লাগলো। পিপাসা লাগার সময় দেখলো একজন ব্যক্তি রাস্তার ধারে তিনি পানি বিক্রি করছে। ওই ব্যক্তিকে বলছে, ভাই তুমি আমাকে একটু পানি পান করা, পিপাসা লেগেছে। বলছে তার জন্য টাকা সামান লাগবে। কি আপনার কাছে আছে? বলে আমার কাছে কিছু নেই, একটা গাছের ফল আমার কাছে আছে, এই ফলটা নিয়ে একটু আমাকে একটু পানি পান করান। পানি দিল, ওই পানিটা খেলো, দেখা গেল পানিটা তো পানি নয়, হলো শয়তানের পেশাব। ওই শয়তানের পেশাব খেয়ে কিছু দূর গিয়ে তিনি অনেকক্ষণ পথ হাঁটার পরে একটা বাড়ি দেখতে পেলেন। বাড়ি দেখার পর দেখছেন যে একজন ব্যক্তি তিনি পাটা বারান্দা থেকে একটু ঝুলিয়ে বসে আছে, আর হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জপ করছে। কাছে গেলেন, গিয়ে তিনি সালাম বিনিময় করার আগে তিনি যখন বসে পড়লেন, মুসা নবী তো সে ব্যক্তি ছিলেন, মুসা নবী তাসবিহ পাঠ বন্ধ রেখে মুসা নবী তিনি সালাম দিলেন। বলছেন, এই আল্লাহর বান্দা কোথা থেকে তুমি আসছো বলো? বলে আমি আপনার কাছে পরিচয় পেয়েছি যে আমার এই ইবাদতের জামানায় 500 বছর ইবাদত করাকালীন একজন নবী আছে, এই জামানার নবীর কাছে আমি একটু পানি পান করবো আশা পোষণ করে রেখেছি। আপনি কি নবী মুসা? বলে জি হ্যাঁ, আমি নবী মুসা। ঠিক আছে, আপনি বসুন, পানি পান করবেন, অসুবিধা নাই। ঘরের মধ্যে বসালো, বারান্দার মধ্যে বসালো। সেখান থেকে মুসা নবী তিনি চলে গেলেন ঘরের মধ্যে পানি আনতে।
পানি নিয়ে এসে দেখে যে লোকটা দুনিয়ার জমিন থেকে তো চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তি তো মারা গেল। আল্লাহর কাছে মুসা নবী ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটা আরজ হলো, আমি তো আপনার সেই নবী যে নবী আপনার সঙ্গে দেখা করার জন্য আরজ করেছিল। এই ব্যক্তি তো আমি মানুষ, আমার কাছ পর্যন্ত আসলে পরিচয় দিলেন 500 বছর আগে। আবেদ বান্দা তো আল্লাহ আপনি আমার কাছে পানি পান করতে চেয়েছে, 500 বছর ধরে আল্লাহ তাকে আপনি খাদ্য খানা দিয়েছেন, সব দিয়েছেন, এক বেলা শুধু এক টক পানি খাবে বলে আমার কাছে চেয়েছে। এই পানিটা আল্লাহ খাওয়া পর্যন্ত কি আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রাখতে পারতে না? আল্লাহ বলেন, ওই বান্দা 500 বছর ইবাদত করেছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আমি গায়ে আওয়াজ দিয়ে বান্দাকে জানিয়ে দিয়েছি, বান্দারে তুই আজকে 500 বছর ধরে ইবাদত করেছিস, জান্নাত পাওয়ার আশা ছাড়া আর কিছু তুই মনে করছিস নাই, কিন্তু জান্নাত তো দৌড়ায় যেতে যেতে ওই বান্দার জন্য আমি নদীর ঝর্ণা মিষ্টি পানি আমি বান্দার 500 বছর খাইয়ে দিয়েছি, গাছের ফল বান্দার জন্য দিয়েছি। বান্দা যেহেতু 500 বছর ইবাদত করেছে বলে বান্দার জন্য এত বড় বড় নিয়ামত আমি আল্লাহ দান করেছি, কিন্তু বান্দা ওই গাছের ফল নিয়ে জান্নাত খুঁজতে খুঁজতে যখন পেল না, প্রতিমধ্যে পানি ডুবাসা লাগলো, বান্দা কি করলো, ওই ফলখানা একটা শয়তানকে দিয়ে শয়তানের পেশাবকে ঈমানটা নষ্ট করে ফেলেছে। 500 বছরের ইবাদতটা একদিনই তার নষ্ট হয়ে গেছে। ওই বান্দারে যদি মুসা তোমার কাছে পানি পান করতে চেয়েছে, আমি আল্লাহ নাকশ হয়ে গেছে এই কারণে যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ 500 বছর ধরে বান্দার খাওয়াইছি, পিয়েছি, সবকিছু করেছি। আজকে দিনের জন্য আমার কাছে যদি ওই আবেদ বান্দা পানি চাইতো, আমি আল্লাহ তার জন্য কি পানি দিতে পারতাম না? সেই জন্য নবী মুসা তোমার কাছে পানি পান করতে চেয়েছে বলে আমি আল্লাহ সহ্য হয়নি, আমি তার দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিচ্ছি। সেই জন্য দুনিয়ার জমিনে বান্দারা দুনিয়াতে মারা গেছে, কিন্তু 500 বছর ইবাদত করার পর বান্দা তো ঈমান না নিয়ে বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, শুরুতে আমি বলেছি জীবনের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেছি কিনা বলুন? ঈমানের সর্বোত্তম শাখা রাসূল বলেছেন, মান কানা আখিরি কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাস্তাঘাটে মানুষ মরে, বাজারে ঘাটে মরে, ঘরের মধ্যে মরে, স্টাফ হয়ে মরে, গ্রহ করতে মরে, কিন্তু মরার সময় যদি কোনো ব্যক্তির লাশ কালেমাটা হয় মান কানা আখিরি কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় শেষ ভালো তার সব ভালো এই বাক্যটা যদি তার মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু মরার সময় যদি কলেমাটা নসিব হয়ে যায় তাহলে কি হবে? জান্নাতবাসী হওয়া যাবে। এই কলেমা পড়ার জন্য একজন আলেম ব্যক্তি 4টি সন্তান, কটা বললাম? 4টি সন্তান, একটা মুফতি সাহেব, একজন মাওলানা সাহেব, একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব, এই 4জন ব্যক্তি সন্তান, কিন্তু নিজেও আলেম, মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলেরা কাছে বসে বসে সূরা রহমান, সূরা ইয়াসিন পাঠ করতেছে, সব পড়ে বসে আছে। তো ভাই আপনাদের কষ্ট দেব না, অনেকক্ষণ আপনাদের বিরক্ত করেছি, আপনারা সবাই এগিয়ে আসুন, দোয়া করে দিন। একটু কথা আছে জি, আসসালামু